এরকম আন্তরিকভাবে খুশি খুশিতে শুকর আদায় করতে পারার নামই হলো ঈমান। ঈমানের পরিচয় দেওয়ার জন্য কোরআন শরীফে অনেক আলামত আসছে যে এই গুণ থাকলে সে ঈমানদার। আরেকটা গুণ হলো সুখের সময় দুঃখের সময় একই হালাতে হাসি মুখে শুকর আদায় করার নাম হলো ঈমান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা তো শুনেছেন আপনারা। সারা গায়ে পোকা পড়ে গেছিল না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ভিতরে, আদম আলাইহিস সালামের পরে সমস্ত নবীদের ভিতরে ধনে জনে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত নিয়ে বড় সুখে শান্তিতে ছিলেন। শারীরিক গঠনে বড় সুদর্শন পুরুষ ছিলেন। এমনিতে সমস্ত নবীরাই শারীরিক গঠনে সুদর্শন, কোন নবী পঙ্গু পাঙ্গা প্যারালাইসিস তারপরে প্রতিবন্ধী এরকম কোন নবী, কানা খোড়া কোন নবী যায় নাই। আর সব নবীরাই সুদর্শন ফর্সা চেহারার ছিলেন, কালোদের মধ্যেও নবী ছিলেন না। তো তন্মধ্যে আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী গেছে, আইয়ুব আলাইহিস সালাম তন্মধ্যে বেশি সুদর্শন ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনে জনেও পরিপূর্ণ রেখেছিলেন। আবার ইবাদত বন্দেগীতে নবী হিসেবে তো কম করার কথাই না, তন্মধ্যে আবার বেশি করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন শয়তানকে ডেকে বলল, শয়তান তুই তো বললি যে বনি আদম বেশি সুখ শান্তি পাইলে আমি আল্লাহকে ভুলে যাবে, বেশি সুখ শান্তি পাইলে বনি আদম আল্লাহকে ভুলে যাবে, তুই তো সেইটা ভাবতি। দেখ আমার আইয়ুবের কোনটাই কম আছে, সে তো আমাকে বলে না, সে তো ইবাদত বন্দেগী ছাড়ে না। তো শয়তান, ওর কুজড়ো বুদ্ধির তোর অভাব নেই। কুজড়ো চেনেন তো, ক্রিমিনাল কুজড়ো। তো কুজড়ো বুদ্ধির অভাব নাই। ওইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখ দেখে ওরও চোখ টাটায়, কয় আল্লাহ উনার তো কোনো তার অভাব নাই। খুদাওয়ান্দে রুজি বাহক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। পকেটে টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, সুরকিরাতের মধ্যে কোনো টেনশন থাকে না। পকেটে যদি টাকা না থাকে আর বস্তা ভরে বাজার নেওয়ার হুকুম থাকে, তাহলে আর আলহামদুলিল্লাহ পুরো মনে আসে না। আত্মায়াতু মাঝে মাঝে কই না, আত্মায়াতু পড়তে যায় আলহামদুলিল্লাহর মধ্যে ঢুকে চলে যায়। শেষ বইটাকে মোটে সালামই ফিরাই না। অনেক কষ্টে সালাম ফিরানোর পরে মাইয়ে কয়, আব্বা তুমি অন্যদিন তাড়াতাড়ি নামাজ পড়তে আজকে এত দেরি হইলে শেষ বইটাকে? আরে মাসে আত্মায়াতু তো ছাড়াতে পারি না। আত্মায়াতু পড়তে যায়, আত্মায়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সে আত্মায়াতুতে লিল্লাহি সে আলহামদুর মধ্যে চলে যায়। গয়রিল মাগদুবিতে যে মনে পড়ে যে আত্মায়াতুর মধ্যে তো গয়রিল নাই, এর আবার গোড়ায় চলে আসে। হাফেজরা জানে একবার যদি মুসাফা জড়াই যায়, ছাড়াই না দিলি মোটে ওই গিরে ছোটেই না। কুলিয়াসুরও রাতভর পড়া যায়, লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদু, আবার ওয়া লা আনতুম ওয়া লা আনা আবিদুন, ফিরে চলে যায় জায়গায়। তো এই ঝামেলা পড়াতেছিলাম, সে আত্মায়াতু মোটে ছোটে না, কারণ টেনশন হলো পকেটে টাকা নাই, এক বস্তা বাজার করতে হবে। শয়তান কয় তোমার আইয়ুবের তো কোনো তার অভাব নাই, ওই জন্য শান্তিতে খুশি মনে ইবাদত বন্দেগী করে। অর্থ সম্পদ কেড়ে নাও, দেখি কটুক করে, বোঝা যাবে না সেই সময়। তো দিনের বেলা আলোচনা, রাতের বেলা আইয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করে ঘুমাইছে। সকালবেলা ওনার বিভিন্ন জায়গা জমির যে মালিরা ছিল, বর্গাইতরা ছিল, ক্ষেত খামার করত, কৃষকরা এসে বলতেছে, হযরত বিশাল দুঃসংবাদ ঘটে গেছে। আজকে রাত্রে কোনো আগুন দেখলাম না, কোনো কিছু দেখলাম না, কোনো আপদ বিপদ ঝড় বাতাস কিছুই না। সকালবেলা মাঠে যে দেখি জমিতে ফসলই নেই, জাগা জমি সব পুড়িয়ে সাফ হয়ে গেছে, কিচ্ছু নেই, জমিরও কোনো আইল নিশানা খুঁজে পাচ্ছি না। এমন অ্যাক্সিডেন্ট, একে রাত্রে সব শেষ। আমরা আপনারা হলে কি করতাম? 2 বিঘে ইরি ধানের পর যদি রাতের উপরে পাকা ধানের পর শিল পড়িয়ে সব শেষ হয়ে যায়, সকালবেলায় খবর যদি কেউ এসে কয়, তার গালে চুমো দেবেন না? ওরে ধাওয়া মারবেন যে সুসংবাদ পাল্লি নিয়ে আয়, এই কুসংবাদ আনিস কে? মাঠে যে যদি দেখেন যে 2 বিঘে ধান, ইরি ধান শিলি মারিয়ে গেছে, তখন স্টপ করে পড়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম খবর শুনে আলহামদুলিল্লাহ, একেবারে হাসি মুখে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলা তো নবী হিসেবে বলতে হবে, তাই বলছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। দুঃসংবাদে আলহামদুলিল্লাহ, সুখের সংবাদে আলহামদুলিল্লাহ এক হয় কোনোদিন। রাত্রে খানা দানা খাইছেন খুব ভালো, একেবারে দেশি কই মাছ ভুনা, লাউ পাতা দিয়ে ভর্তা দিছে কই মাছ, তারপরে শৈল মাছ লাউ দিয়ে ভুনা করা, রান্না করা, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, এটা জন্য একটু হরিণীর গোশ এনে দিছে, রুই মাছ, পদ্মার ইলিশ, এরকম 8-10 প্রকার দিয়ে খাইছেন। সেদিনও তো আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ।
ঠিক না? আলহামদুলিল্লাহ কইতে হবে না। আর যেদিন খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু একটু ডাইল ভাত, সেদিনও আলহামদুলিল্লাহ, কিন্তু সুর পার্থক্য। আলহামদুলিল্লাহ, যা খাইলে ভালো, খাইলে না খাইলে কি তো 2 দিনের আলহামদুলিল্লাহ সুর একরকম হয় না, স্বাভাবিকভাবেই হয় না, ঠিক না? তাই আলাইহিসসালামের শুকরের মধ্যে যাররা পরিমাণ পার্থক্য নাই। কোটি কোটি টাকা পাইলো, যে সুরে বলতেন আলহামদুলিল্লাহ, সব শেষ হয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শয়তান রে কয়, দেখ দে আমার আইবির কণ্ঠের মধ্যে, সুরের মধ্যে, চেহারার মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? এত সব কিছু শেষ হয়ে গেল, তারপরে পরিবর্তন নাই। শয়তান কয়, আল্লাহ উনার টেনশন কি? কোনো চিন্তা নাই, উনার 6টা ছেলে। কয় ছেলে? 6 ছেলে। তো উনার 6টা ছেলে যদি ভ্যান চালায়, ডেলি 500-3000 টাকা। ওনার চিন্তা কি? নবী মানুষ, একটা বাপ আর 6টা ছেলে, কোনো চিন্তা নেই। জায়গা জমি গেছে গেছে, ফসল গেছে, তাতে কি হবে? এই জন্য উনি আলহামদুলিল্লাহ কয়। আচ্ছা তাই ঠিক আছে, কাল শুনিস। পরের রাত্রে ঘুমায় রয়েছে, সকালবেলা উঠা খবর আসলো যে ওনার 6 ছেলের রুম দরজা খোলা, একটা ছেলে রুমে নাই। কোথায় উদাও হয়ে গেছে, কোনো খবর নাই। নাই তো নাই, খবর নাই। খবর আসার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। ইয়ামানো চন্দ্র রোজা নজদে মাস, ইয়ামানো চন্দ্র রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। এ সন্তান আদি আমার না, বান্দা কার? সৃষ্টিকার। আমার ঘরে এই 6টা দেশে, তাই এই 6টা পাল্টে আর 6টাও তো দিলি দিতে পারত, আর এই 6টাও না দিলি না দিতে পারতেন, ঠিক না? ইয়ামানো চন্দ্র রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। যার মাল সে নিয়ে গেছে, আমার এখানে বেজার আর কি আছে? আলহামদুলিল্লাহ। বরঞ্চ আমার ঝামেলা গেছে। কি গেছে? ঝামেলা গেছে। এগুলোর শেষ পর্যন্ত না নিতে পারলে যোগ্যতার সাথে আমাকে কিয়ামতে জবাব দেয়া লাগতো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল আর তোমাদের সন্তান, এই দুইটা মূল ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। সম্পদের সাথে সদ্ব্যবহার করতে না পারলে পরীক্ষায় হেরে গেলাম, ধরা খাইতে হবে। সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, কটা তোমারে দিলাম, তুমি যত্ন সহকারে লাইলে পাইলে এই যোগ্যতা বানায় নিয়ে আসবা। যদি তা শেষ পর্যন্ত না পারি, তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। কতক্ষণ? তো তার মাল সে নিয়ে গেছে, সম্পদ দেছিল তাও নিয়ে গেছে, আমার পরীক্ষার ঝামেলা গেল। সন্তান দেছিল তাও নিয়ে গেল, আমার পরীক্ষা দেওয়ার ঝামেলা গেল। আমার কাছে আপনি 1 কোটি টাকা দিয়েছেন, হুজুর যাবেন তো রাতের বেলা চলে যান নাকি ভাঙ্গা? তো বাঙ্গায় সুবান মুন্সির কাছে 1 কোটি টাকা। আমি দিন আসছিলাম, আমি যাবো, বৃষ্টি জ্বালায় যাতে পারিনি, আপনারও আশ্রমে বলে যাইনি। তা আপনি 1 কোটি টাকা একটু যাওয়ার সময় সুবান মুন্সিরে দিয়ে যায়েন, ওই যে গোডাউন মসজিদের দ্বারা দাঁড়ানো রয়েছে। এই 1 কোটি টাকা মানুষের মধ্যে আমার কাছে দিলেন, এই নিয়ে আমি অটোতে যাব, আমার টেনশন আছে না নাই? পথে কত দুলো বাইরে দাঁড়ায় থাকবে না? সে সময় হুজুর বলে সম্মান করে, শালা কি আছে দিয়ে যা, ঠিক না? তাহলে আমি এই টাকা নিয়ে রওনা দিছি, এই জায়গা যাওয়ার পরে আপনাকে হুজুর টাকা দিয়ে যান, নেওয়া লাগবে না। তাহলে এখন আমার টেনশন কমছে কিনা? ওরা হয়তো টাকার জন্য আমার রাস্তাঘাটে মেরেও ফেলতে পারতো, কত দুশ্চিন্তা। তাহলে আমার টাকা, আপনার টাকা আপনি আবার নিয়ে গেছেন, আমার কাছে দিয়েছিলেন আমানত পৌঁছাই দেওয়ার জন্য, তার আগে আপনি নিয়ে গেলেন, আমার ঝামেলা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইটা বুঝে কয় আলহামদুলিল্লাহ। জায়গা জমির ঝামেলা গেছে, সন্তানের ঝামেলা গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, দেখছিস শয়তান, আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য আছে? শয়তান কয়, আল্লাহ 4 স্ত্রী, ছেলে মেয়ে নাই, জয় ঝামেলা নাই, জায়গা জমির টেনশন নাই, উনি একা 4 স্ত্রী শ্বশুর বাড়ি থেকে তারা আনবে, আর উনি জায়গায় বসে খাবে। দেখি কত বড় শয়তানের শয়তান, চিনতে হতে পারে? খালি খালি শয়তান, একেবারে খালি খালি শয়তান না। তো আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে, স্ত্রীদের সে আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী আছে বিদায় এই আনন্দের শুকর আদায় করে। পরের দিন সকালবেলা খবর আসছে যে স্ত্রী তো 4 জনের 4 রুমে ছিল, 4 ঘরে, শুধু উনার কাছে যে স্ত্রীটা ছিল সেইটা বাদে বাকি 3 জন নেই, চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে গায়েব করে, উধাও করে। আল্লাহু আকবার। খবর আইছে, হুজুর আপনার আর 3 জন স্ত্রী তো রাতের বেলা বিছানায় ছিল, সকালে তো পাওয়া যাচ্ছে না, নেই যে। তো উনি এবারও শুনে কে আলহামদুলিল্লাহ। 4 স্ত্রী সঠিকভাবে পরিচালনা করতে না পারলে তো জবাব আমাকে দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আমি বিয়ে তো গুটিখানিক করেন, মনে চাইলেই এটা করেন, স্ত্রী নিয়ে ঝামেলা আছে, তা কি জানেন আপনি?
হাদিসে আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তির দুইটা স্ত্রী থাকে আর এই দুইটা স্ত্রীর ভিতরে যদি ইনসাফ কায়েম করতে না পারে, তাহলে যা ইয়াউমাল কিয়ামতে আশাক্কুহু সাকিতুন। হাদিসের অংশ আমি বললাম, যা ইয়াউমাল কিয়ামতে আশাক্কুহু সাকিতুন। দুইটা স্ত্রীকে দুই রকম রাখেন, একটারে 7 তলায় আর একটারে 5 তলায়। একটাকে দেন 5,000 টাকা দামের শাড়ি, আর একটারে দেন একটা কি কয় সাদা সাদা একটা চুল পাড়িয়ে কাপড়। আছে না এরকম ভালো ভালো মানুষ? আছে আছে। এক করে পিটি সালা বাঁধতে যান কাকা, খবর আছে। কিয়ামতে আপনি প্যারালাইসিসের রোগী, সাইড পড়া, শেখকুহু সাকিতুন, শেখ মানে সাইড, সাকিত মানে পড়ে যায়, এরকম বেহায়া থাকবে, এরকম এর পাশে জ্বলতি তালে থাকবে। ফেরেশতারা বলবে যে তুমি তো টুপিটা দেখতেছি ভালোই, নামাজ কালাম পড়ছো মনে হয়, পাগড়ি ভুগড়ি উঠায় হজও করছো, সবকিছু তো ঠেকতেছে, তুমি না বেহা হয়ে রয়েছো কেন? প্যারালাইসিস হলো কিভাবে? কয় যে ওই বুড়ির জ্বালা। কি করছে বুড়ি? বুড়ির কাছে শোনো। এবার বুড়িরে জিজ্ঞেস করবে, চাচি এই চাচার এই আলাত আপনি দেখতেছেন, উনি তো বেচতে যাবে, পঙ্গু ভঙ্গা তো বেচতে দেবে না আল্লাহ। আল্লাহ কোনো পঙ্গু লোক বেচতে দেবে না, কতক্ষণ বুড়ো মানুষও বেচতে যাবে না। সাবধান, নামাজ কালাম পড়ে লাভ নাই কাকা, বুড়ো হয়ে যাবে। যার সময় বুড়োরা সব 30 বছরের যুবক, সুবহানাল্লাহ। নারী পুরুষ সব 30 বছর হবে, 30-এর কম হবে না। 30 বছর মানে 30 বছর সাইজ হবে আর কি, ওর মধ্যে তার বয়সের হিসেব নেই। 30 বছরে মানুষের যৌবনটা পরিপূর্ণ হয়। ওর আগে যৌবন জালি থাকে, ওর পরে যৌবন বুড়ো হয়ে যায়, আর ওই টাইমটা হলো ভরপুর ভরা যৌবনের সময়। এরকম থাকবেন জীবন ভরে, কোনোদিন ফুরবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো ওই জায়গা আপনার দুইটা স্ত্রী দুনিয়ায় যদি এরকম পার্সিয়ালিটি করে থাকেন, দুই স্ত্রীকে একটার কাছে যান না আর একটার কাছে যান, পালাক্রমে সুন্দরভাবে ইনসাফের সাথে যাইতে হবে। কিছু করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বুড়ির কাছে থাকতে হবে একেবারে সপ্তাহ। যুবতীর কাছে যদি 1 সপ্তাহ, বুড়ির কাছে 1 সপ্তাহ, কোনো পার্থক্য নাই। এই জায়গায় সমান সমান ভাবে রাত কাটাতে হবে। কাপড় কিনবেন বুড়ির সাথে বুড়ির রং ম্যাচ করে, যুবতীর সাথে যুবতীর রং ম্যাচ করে, কিন্তু দাম হতে হবে সমান। সাদা কাপড়ও 5,000 টাকা দামের আছে না নাই? বুড়িরে সাদা কাপড় দেন, 5,000 টাকা দামের দেবেন। যদি যুবতীটারে কালার কাপড় 5,000 টাকা দিয়ে দেন, সমান দাম থাকতে হবে, কোনো পার্থক্য নেই। একেবারে তরমুজেরটা কিনবেন, ফিতে দিয়ে মাইপিয়ে মাঝখানে দাগ দিয়ে সমান ওই করাই দিয়ে ভাইয়ে ভাগ করে দেবেন, নাইলে কিন্তু বিপদ আছে। তো 4টে স্ত্রীর ভিতরে ইনসাফ যদি কায়েম করতে না পারতাম, তাহলে কিয়ামতে ধরা পড়ে যেতাম। আল্লাহর মাল আল্লাহ দিয়েছিলেন, নিয়ে গেছে, আমার সমস্যা কি? একটা স্ত্রী নিয়ে কোনো ঝামেলা নাই, ওটা আছে, থাক আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, দেখ শয়তান আমার আইব এখনো শুকর আদায় করে। আল্লাহ চিনতে কি? ছেলে মেয়ে নাই, বউ বাচ্চা, বউটাও কিচ্ছু নাই, কোনো জয় ঝামেলা নাই, স্বামী স্ত্রী 2 জন। আর উনি নবী মানুষ, হাদিয়া তো যা পাবে 2 জন খাইয়ে বাঁচতে পারো, শরীর স্বাস্থ্য ভালো আছে। কেউ যদি হাদিয়া নাও দেয়, গা গতরে ভালো আছে, কিসেন বই তো খাতে পারবে। আল্লাহকে এখন শরীর দললি, পরের দিন সকালবেলা ঘুমিতে উঠে দেখেন এখানে ফুসকা, এখানে ফুসকা, সারা গায়ে ফুসকা ফুসকা, ফুড়া উঠছে। ফুড়া তো ফুড়ার ভিতরে পোকাও, ফুড়ার মধ্যে এমন পোকা, অল্প কিছুদিনের ভিতরে সারা গা পয়চা। যখন শুয়ে থাকতেন মনে হতো যেন একটা পোকার স্তূপ, ওর নিচে মানুষ নাই, খালি পোকা আর পোকা। মাঝে মধ্যে বিড়াল কুত্তো মরা দেখেন না, শুধু পোকা হয়ে যায়, এরকম পোকা হয়ে গেছে। স্ত্রী রহিমা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এই স্ত্রী এই স্বামীকে নিয়ে ফাঁকে একটু ওয়াজ করে যাই গল্প ভিতর দিয়া। এই স্ত্রী স্বামীকে নিয়ে ঘরের ভিতরে লালন পালন করেন। দুর্গন্ধ এমন, প্রতিবেশীরা যেই আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত খামার করে খাইছে কৃষকরা, সেই কৃষকদের বাড়ি আসতে বসতে তারা কয়, এই আইয়ুবরে নিয়ে সরাও, এনার গন্ধের জ্বালা আমরা বাড়ি থাকতে পারতেছি না। বাড়ির থেকে বের করে দিয়েছে দেশের মানুষ। রাস্তার পাশে নিয়ে একটা সাবড়া বাঁধে রয়েছে। পথিকরা কয়, এই দেখে যে বাড়ি ভাত খাতি বাড়ির ওই পোকার কথা বারবার স্মরণ পড়ে, তুমি এনিয়ে সরো। কোথায় যাবে? যাইয়া শহরের ময়লা ফেলানো ডাস্টবিন যে এলাকা, সেই ডাস্টবিন এলাকার ভিতরে নিয়ে একটা সাবড়া কইরা ওই সাবড়ার মধ্যে রাইখা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদমত করেন। কিচ্ছু নাই, সম্পদ টম্পদ সব শেষ। বাড়ি বাড়ি কাজ করে, বাড়ি বাড়ি কাজের বিনিময়ে যে খাদ্য সংগ্রহ করে, সেই খাবার আইনা সেইটাকে নরম কইরা জাল খাইতে পারে না। সারা গাতো শেষ, মুখের গালের ভিতরে গোস্ত নাই। চোখের পুতুলি খেয়ে ফেলাইছে পোকায়, জিহ্বাটা শুধু ভালো আছে। আল্লাহ, আল্লাহু আকবার। হাতে দিলে মুখে আঙ্গুলের খুসা লাগে, মুখে ব্যথা পায়। তখন চামচ তো ছিল না, তা দিয়ে আরো কায়দা নাই মুখের ভিতরে। খাওয়াবে কিভাবে স্বামীকে? নিজেরে ধরে খাওয়ার মতো আঙ্গুলের ভিতরে যদি হাড় ছাড়া মাংস না থাকে, তাহলে কি খালি হাড় দিয়ে ধরা যায় নাকি? উনিও ধরে খাইতে পারে না।
রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্বারে চামচ বানাইয়া খাবারকে হালুয়া বানাইয়া মুখ বড় তো তকবক করতেছে পোকা, এই জিব্বারে চামচ বানাইয়া ওর মধ্যে খাবারকে হালুয়ার মতো বানাইয়া জিব্বাটা স্বামীর হলকুমের মধ্যে ঢুকোয় দেয়, সুরসুর করে খানা ছাড়ে, তাই হলকুম দিয়ে গিলে খায়। কাইসা খেদমত, আল্লাহু আকবার। স্বামীর খেদমতের প্রশিক্ষণ নাও আমার মা বোনরা। এমন করে একটানা 14 বছর খাওয়াইছে। কত বছর? 14 বছর একটানা। 14 বছরের মাথায় যাইয়া রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, আনতা নবিয়ুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, উদউ ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আনতা মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করে, নবীদের দোয়া আল্লাহ বৃথা দেয় না, আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও রহিমা, তুমি কি খেদমত করতে বিরক্ত বোধ করতেছো? তুমি কি খেদমতে ক্লান্ত হয়ে গেছো? আমারে সুস্থ হার দোয়া করতে কেন বলো? আমার আরো 3 জন স্ত্রী ছিল, তাও রাতের অন্ধকারে হারিয়ে গেল। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে, তাহলে তুমিও হয়তো হারিয়ে যাইতে, আল্লাহ পাক নিয়ে যাইতে। এই যুদ্ধ আমাকে, শারীরিক যুদ্ধ আমার একাকেই করা লাগতো। তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে, রহিমা তুমি চলে যেতে পারো, তবু আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। আল্লাহ আমাকে পরীক্ষা করেন, আমি পরীক্ষায় ফেল করতে পারবো না। আমি যদি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করি, মালিক যদি আমাকে খুঁটা দিয়ে বলে, আইয়ুব 70 বছর তোমাকে সুস্থ রেখেছিলাম, তোমার গায়ে ঘামাচির একটা গোটা ওঠে নাই, এত সুদর্শন বডি ছিল, একটা ঘামাচি হইতো না। আইয়ুব আলাইহিস সালামের কাঁচা হলুদের চাইতে সুন্দর তার গায়ের রং ছিল। আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা বডি দিয়েছিলেন, ধনে ধনে সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। 70 বছর আমার চাইতে কোন নবী সুখে শান্তিতে কাটাই নাই। আমাকে মাত্র 14 বছর আল্লাহ পাক রোগাক্রান্ত করে রেখেছে। আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে শিকায়ত করি, আল্লাহ আমারে বলতে পারে, আইয়ুব 70 বছর সুখে রাখলাম, মাত্র 14 বছর অসুখ দিলাম, তুমি এত তাড়াতাড়ি অস্থির হইয়া গেলে আমি আল্লাহরে কি জবাব দেব? কাজেই কমপক্ষে 70 বছর আমার দেহের উপরে এই বালা যাবে, তারপরে আমি আল্লাহকে কইতে পারবো, আল্লাহ 70 বছর সুখে রেখেছিলে, 70 বছর রোগে রেখেছো, সমান সমান হইছে, এখন আমারে সুস্থ করা যায় নাকি? আমি তো আর আগে কইতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। রহিমা কই পুকার বাসাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ওগো স্বামী, আল্লাহর কসম আমি এজন্য আপনাকে সুস্থ হওয়ার দরখাস্ত করতে বলি নাই। আমি খেদমতে বিরক্ত বোধ করছি না, আমি গর্ববোধ করছি। আর কোন স্ত্রী আপনার নাই, আল্লাহ এই খেদমত আমাকে দিয়ে করার সুযোগ করে দিয়েছে। এমুন্নুনা আলাইকা নাসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আমাকে আপনাকে কোনো ভালো কাজের যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমি যদি কোনো পদে যাইয়া ভালো কাজ করার, ভালো ধর্মীয় প্রতিষ্ঠানের পদ পাইয়া ভালো কাজ করার সুযোগ পাই, ও জায়গা আমার গর্ব করার কিছু নাই। আমি সভাপতি মসজিদ করেছি, আমি সভা সেক্রেটারি মাদ্রাসা এটা করেছি, আউটা করেছি, সেটা করেছি, যাহা কিছু দেখতেছেন সব আমার আমলে দেখতেছেন, এই বলে গর্ব করার কিছু নাই। আমাকে সন্তুষ্ট থাকতে হবে, খুশি হতে হবে, শুকর আদায় করতে হবে। আমার মতো বহুত যোগ্য মানুষ এলাকায় পড়ে রয়েছে, আল্লাহ তাদেরকে কাজে লাগায় না, আল্লাহ পাক আমাকে দে এই কাজ করায়। বুঝেন নাই কথা? অনেক সময় আছে না, সভাপতিরা ক্রেডিট জানে, সেক্রেটারিরা ক্রেডিট, যেটা আমি করেছি ওটা আমি করেছি। আল্লাহকে বেশি খোটা দিবি, গেটি ধরে নামাই দেব। শুকর আদায় কর যে আল্লাহ পাক আমাকে দিয়ে মসজিদ করায়, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে দিয়ে মাদ্রাসা করায়, কোন আলহামদুলিল্লাহ। কে করায়? আল্লাহ করায়। এখানে আমার কি আছে? আমার চাইতে যোগ্য মানুষ আছে না? আমি সুন্দর সুন্দর রস করি, আমার কোনো ক্রেডিট না। আমার এদের কে করায়? আমার চাইতে অনেক ফিগারওয়ালা, সার্টিফিকেটওয়ালা মানুষ আছে, তাদেরকে আল্লাহ মাঠে আনে নাই। আমার মতো খুদে মৌলবীরে আল্লাহ মাঠে আনছে, আমার ক্রেডিটের কি আছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রহিমা কয়, ওগো স্বামী,
আরো 3 জন স্ত্রী ছিল, তাদেরকে আল্লাহ সরাই নিয়া আপনার খেদমতের জন্য আল্লাহ পাক আমাকেই রেখে দিয়েছেন, নইলে আমাকে তো রাত্রে নিয়ে গেলে যেতে পারতেন। আমি আপনার খেদমতে বিরক্ত হইয়া একথা বলি নাই। আমি বলার কারণ হলো, আজকে আপনাকে মুখের ভিতরে যখন জিহ্বা ঢুকাই দিয়ে খানা খাওয়াইতে গেলাম, তখন আমার জিহ্বায় আপনার মুখের মধ্যে থেকে 2টা পোকায় কামড় দিছে। 2 পোকার কামড়ে আমার এই মাজার উপরে ঠুক মাথা সহ জেজি ধরে গেছে। মাত্র 2টা পোকার এক কামড়ে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো, আর 14টা বছর হাজার হাজার লক্ষ পোকার কামড় খাইতেছেন। কিভাবে সহ্য হয়? আপনার দরদে দরদি হয়ে আপনাকে সুস্থতার দোয়া করতে বলেছি, আপনার খেদমতে বিরক্ত হয়ে কথা বলি না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম কয়, ইমাম আমি পারবো না দোয়া করতে। আল্লাহ দেখুক, দেখতেছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, পাস করি, দেখি কবে আল্লাহ তাআলা সুস্থ করে। রহিমা মাপটাপ সে আপনি আমার খেদমত থেকে বিদায় দিয়েন না, আমাকে রাখেন, আমি খেদমত করবো ইনশাআল্লাহ। চলতে থাকলো আরো 4 বছর। সন্ধ্যার আগে খানা আনতে গেছে গ্রামে। ওই দিন আসতে সন্ধ্যার সময় একটু দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুক। সালাম দিয়ে কয়, আইয়ুব আলাইহিস সালাম কেমন আছেন? সালাম পাওয়ার সাথে সাথেই তো উত্তর দিতে হবে। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। বলেন, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই জায়গাটাই শুধু আমি দেখি সুন্নতে নেকি বেশি, ওয়াজিবে নেকি কম। মূলত পদমর্যাদা হিসেবে ফরজের পরেই পদমর্যাদা ওয়াজিবের। 3 নম্বর হলো সুন্নাত। ফরজে নেকি সবচেয়ে বেশি, ওয়াজিবে তারপরে সেকেন্ড, সুন্নতে 3 নম্বর নেকি। এই জায়গায় আইসা সুন্নতে নেকি বেশি, ওয়াজিবে নেকি কম। কেন? এই ওয়াজিবটা বাস্তবে আসছে তো সুন্নতের ওসিলায়। ওই সুন্নত না হলে তো এই ওয়াজিব আসতো না। এই জন্য আরবিতে এরকায় মওকুফ আলাইহি, নির্ভরশীল। এই ওয়াজিবটা অস্তিত্বে আসার জন্য মওকুফ আলাইহি, নির্ভরশীল। সুন্নত সালামটা না দিলি তো ওয়াজিব উত্তর আসতো না। এই জন্য সালামে নেকি বেশি। কথা কি বুঝে আসছে? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল সালাম দিয়েছে, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, কিন্তু উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে। কিছুক্ষণ পরে উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল আলহামদুলিল্লাহ। এ সময় কয় আলহামদুলিল্লাহ। সারা গা পোকে খুঁজে খেয়ে ফেলতেছে, তাও কয় এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। পারবেন? আল্লাহ তার করে সয়ে দেয় না, ধরছে আমারে। আমরা তো শুকর আদায় করি এইভাবে, কাকা কেমন আছেন? যাও না কেমন আছি, চোখ কানায় গেছে নাকি, যে প্যারালাইসিসে পড়ে রয়েছি, যাও না কেউ আছে। আল্লাহ তার করে দেখে না চোখি, শুকর আদায় করতেছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। একেবারে গালে তো গোশ নাই, তা হাসি তো বোঝা যায় না, কিন্তু কণ্ঠে বোঝা যায় যে হাসি হাসি কণ্ঠ। আলহামদুলিল্লাহ। ওয়ান্তা কাইফা ইয়া জিবরাইল, তুমি কেমন আছো? জিবরাইল তো ভালোই আছে, তার ছেলে মেয়ে বউ বাচ্চা তবলিগ চরমনাই নাই, ইরিমিরি কোনো তো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ। তো ভাই যে আইয়ুব, আমি সালাম দিলাম, কখন আর উত্তর দিলেন দেরি করিয়া? তাই আইয়ুব সালাম বলতেছে, ভাই তুমি যখন সালাম দিছো তখন 2 জন মেহমান আমার মুখের মধ্যে থেকে খানা খাচ্ছিল। 2টা পোকা মুখের মধ্যে থেকে গোশত কাটিয়ে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, আর ওই 2টা পোকা অতিরিক্ত থেকে যায়, তাদের খাবারে ডিস্টার্ব হয়। কিয়ামতে যদি ওরা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খানা খাইলো, কেউ রে খাবারের সময় কোনোদিন ডিস্টার্ব করলো না, বাধা দিল না, আমরা যেদিন খাইতে গেছি সেদিন আমাদেরকে তৃপ্তি সহকারে খাইতে দেয়নি, খালি জিহ্বা নাড়াচাড়া করে। এই অভিযোগের ভয়ে আমি জিহ্বাটাকে বন্ধ রেখেছি, সালামের উত্তর দিতে দেরি করছি। ওরা খেয়ে যখন থেমে গেছে, তারপরে আমি উত্তর দিছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। কোথায় মানুষ পারবো তাদের সাথে? এই রুহগুলোকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা করে বাছাই করে নিয়ে ট্রেনিং করাইয়া, প্র্যাকটিস করাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে, নইলে এরকম জবাব দেওয়া আদৌ সম্ভব? আল্লাহু আকবার। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। এরকম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক নবী রাসূলদেরকে করেছেন।
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম কঠিন পরীক্ষা 30টা করেছে। এর চাইতেও বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে, সেটা হলো সন্তান জবাই করার পরীক্ষা। গায়ে পোকা আসলো, খেয়ে ফেললো পোকায়, উপায় নাই, ডাক্তার কবিরাজে সারতে পারে না, পস্তিতে হবেই। হুকুম হলো ছেলেরে জবাই করো, তাও ডাইরেক্ট না, স্বপ্নের হুকুম, আর তাও নাকে বাস্তবায়ন করতেই হবে। এটা কত কঠিন ব্যাপার। এই পরীক্ষায় পাশ করা ইব্রাহিম আলাইহিস সালামের 30 পরীক্ষায় পাশ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সব পরীক্ষা আমার ইব্রাহিম পাস। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেহ পরীক্ষা, অর্থ পরীক্ষা, সন্তান হারিয়ে যাওয়ার পরীক্ষা, স্ত্রীগুলো হারিয়ে যাওয়ার পরীক্ষায় পাস না ফেল? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয় আলহামদুলিল্লাহ, আর এই ঘটনা সালামের উত্তর দিতে দেরি হওয়ার কিসসা যখন শুনাইলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল আমার আইয়ুব কেমন জবাব দিল কি শুনলে? জিবরাইল কয়, ওগো আল্লাহ, আমরা তো আদম সন্তান, আদমকে বানাইতে মৌন নিষেধ করেছিলাম, ডাইরেক্ট নিষেধ করে নাই, মৌন অসম্মতি জানাইছিলাম। আদম জাতি যে এত উত্তম হবে, এত বড় ধৈর্যশীল হবে, এত বড় বিপদের মধ্যে এত সুন্দর জবাব দিতে পারবে আমার জানা ছিল না। ও আল্লাহ, এটা কেমন মানুষ, কেমন জবাব দিলে, এ জবাব আমি কোনোদিন শুনি নাই। আল্লাহ কয়, তাহলে তুমি কি মনে করো আমার আইয়ুব পাস না ফেল? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাস তো পাস, আমি তোমার কাছে খাস ভাবে দরখাস্ত করি, তোমার আইয়ুব এমন আইয়ুবের আইয়ুব মরেও যদি যায় কোনোদিন সুস্থতার জন্য তোমার কাছে দোয়া করবে না। ও আল্লাহ, তুমি আর তোমার আইয়ুবরে কষ্ট দিও না। আল্লাহ কয়, তাল জিবরাইল চলে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল গেলেন, যা আমার আইয়ুবের জন্য পুরস্কার নিয়ে যাও, আমার আইয়ুবরে আর কষ্ট দেওয়া যাবে না। কি নেব আল্লাহ? কয় যে 1 নম্বরে জান্নাতের একটু পানি নিয়ে যাও, 2 নম্বরে একটা ব্রিফকেস নাও, ওর মধ্যে 1 সেট জামা কাপড় নাও জান্নাত থেকে, 3 নম্বরে জান্নাতি একটা টুপি নাও, 4 নম্বরে জান্নাতি একটা পাগড়ি নাও, 5 নম্বরে জান্নাত থেকে একটা জায়নামাজও নিয়ে যাও। এই 5টা পুরস্কার আমার আইয়ুবকে দিয়ে দেবা। দ্রুত গতিতে আইসা মাগরিবের সময় ঘন অন্ধকার হয়ে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আইসা কয়, ভাই আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, জায়গা তো নরম স্যাঁতসেঁতে। আইয়ুব আলাইহিস সালাম এই এতদিন কান্দেন, এখন কান্দিয়ে দিছে, এই আবেগের কান্দা সহ্য হতে। কয়, ভাই জিবরাইল, আমার পায়ে তো গোড়ালি নাই, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করব, পায়ে তো গোড়ালি নাই, হাড্ডি হয়ে গেছে আর পোকা, আমি কিভাবে মাটিতে আঘাত করব? জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই আইয়ুব, আপনি মাটিতে একটু আঘাত করবেন, নিচের থেকে জান্নাতে পানির ফোয়ারা জারি হবে। কয়, আমার তো আঘাত করার ক্ষমতা নাই। জিবরাইল বললেন, যতটুকু পারেন করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও আইয়ুব, তোমার চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর রহমত চালু শুরু হয়ে যাইবে। তুমি যেটুক পারো করো। ওই পায়ের হাড্ডিওয়ালা, পায়ের যে হাড্ডি ছিল তাই যে মাটিতে একটু ছোঁয়া দিয়েছে, হালকা একটু নিচু হয়েছে, জান্নাতি পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ওই মাটি দিয়ে কাদা দিয়ে একটা হাউস বানাই দিয়ে পানি বন্দি করে ফেলাইছে। এবার বলতেছেন, এই পানি একটু পান করেন আর এই পানি গায়ে ছিটেই নেন। মুখে যখন পানি ওখান থেকে দিয়ে একটু পান করলেন, শরীরের থেকে সমস্ত পোকাগুলো ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল। এক মুহূর্তে সব পোকা সাফ, একটা পোকা গায়ে দাঁড়াইতে পারে নাই। চিকিৎসা কার? আল্লাহ। দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা না। আল্লাহ যদি কেউরে সুস্থ করে, কোন কেউ তারে রোগী বানাইতে পারে না। আল্লাহ যদি করে রোগ দেয়, সারা দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করতে পারে না। আল্লাহ। গায়ের থেকে পোকা ঝরে যাওয়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাম বলেন, এই পানি গায়ে মাখান। আইয়ুব আলাইহিস সালাম ওই হাড্ডিওয়ালা, হাতে তো মাংস নাই, পানি ওঠে না, একটু কোনো মতো ছিটে গায়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ শরীর আগে সুস্থ থাকতে যেমন ছিল সেই রকম একটা শরীর হইয়া গেছে।
ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ তো চলতেছে কুন ফায়াকুনের খেলা, ঠিক কি না? কুন ফায়াকুন বাহ্যিক একটু ফর্মালিটি পালন করতে হবে, তাই করতেছে। আসল খেলা তো উপর থেকে চলতেছে। সঙ্গে সঙ্গে দেহ হইয়া গেল, চেহারা আগের চেয়ে দ্বিগুণ, বডি আগের চেয়ে শক্তিশালী। এবার ব্রিফকেস খুলে জিব্রাইল কয় এই নেন জান্নাতি জামা পায়জামা, দিলেন ফরাইয়া। এরপরে জান্নাতি টুপি পরাই দিয়া জান্নাতি পাগড়ি মাথায় দিয়ে দিলেন, এই যে নেন জায়নামাজ। উশকুর রব্বাক, আপনার রবের একটু শুকর আদায় করেন। শিখাই দেয় নাই যে কি দিয়ে শুকর আদায় করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বুঝলেন রবের সর্বশ্রেষ্ঠ শুকর নামাজি হওয়া দরকার। কথা কয় না? আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দেশে কি দেয় নাই? দেশে দেশে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করো আল্লাহ পাক তোমার মাথাতে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ পার্সপাতি দিয়ে সাজাইছে? এর পিছনে কি আল্লাহর কোন লোভ আর আশা আর উদ্দেশ্য আছে না নাই? আছে, অবশ্যই। জানতে চাইলাম আল্লাহ তোমার আশা কি? আমাদেরকে কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে বডি বানাইলা, আর চন্দ্রের মতো বিশাল একটা লাইট আমাদের জন্য জীবন ভরে আলো দিয়ে যায়, চাঁদের মতো একটা লাইট, সূর্যের মতো একটা লাইট, কি পরিমাণ অক্সিজেন, কি পরিমাণ পানি, কোটি কোটি নেয়ামত। ওয়াইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমার নিয়ামত আমরা জীবন ভরে গণনা করে সারতে পারবো না। এত নিয়ামত উপভোগ করি, তুমি দাও, এর বিনিময়ে তুমি কি চাও? আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে তোদের জন্য সবকিছু বানাইছি, দুইটা জাতি জিন আর ইনসান, তোদের কাছ থেকে কিছুই চাই না, একমাত্র আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। এই একটা জিনিসই আমি কামনা করি, আমার ইবাদত করবি। ইবাদতের ভিতরে আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। বলেন এক নম্বর ইবাদত, আরো জোরে। সন্দেহ আছে? ও দোস্ত, আজকে মাত্র একজন হিন্দু মুসলমান হইল, আজকে এখনই যদি কলেমা পড়ে মুসলমান হয়, বাপের সম্পত্তি থেকে হিন্দুরা তারে বঞ্চিত করে দেয়, ওর বাপের কিছু পায় না, তাহলে একেবারে চরম অসহায়। ওর কি এই মুহূর্তেই কলেমা পড়ার সাথে সাথে হজ ফরজ হইছে? রোজা, রমজান না আসলে রোজা ফরজ হবে, অর্থ না হলে যাকাত ফরজ হবে, সম্পদ না হলে কুরবানি ওয়াজিব হবে, সিজন না আসলে কুরবানি ওয়াজিব হবে। সব ইবাদত পরে বাকি রয়েছে, কিন্তু এই ওয়াক্তে তার ঈশার নামাজ পড়া লাগবে কি লাগবে না? সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমাকে তাহলে শুকর আদায় করার জন্য যায় নামাজ দিয়েছে, আমি যায় নামাজের হক আদায় করি। ফাকামা রাকিআন, ফাকামা রাকিআন, নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। লে আরবায়ে রাকাত, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত না? 4 ফরজ, উনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে 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 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছে। 3 রাকাত পড়ে সালাম ফিরাই, 3 রাকাত পড়ে সালাম ফিরাইলে জিবরিল আলাইহিস সালাম পাশেতে লুকমা দিচ্ছে, নাওয়াইতা বি আরবা ওয়া সাল্লামতা আলা সালিস রাকাত। নিয়ত করলেন 4 রাকাতে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। কি রূপ পড়লেন টললেন বুঝলাম না। নামাজ ভুল হয়েছে, আর 1 রাকাত পড়ে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলে, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের সাথে নামাজ পড়তেছো নাকি? কয় না। কয় নামাজের বাইরের লোক নামাজের মধ্যে লুকমা দিয়া যায় যে? আমার আইয়ুব একা পড়তেছে, 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়ুক 1 রাকাত পড়ুক, সেটা আমি বুঝবা না, আইয়ুব বুঝবে, তুমি লুকমা দাও কেন? আল্লাহ আমি সামনে বসে রয়েছেন, কি আমি না কইতে পারতেছি না। আমার আইয়ুবের 3 রাকাতই যথেষ্ট। সুবহানাল্লাহ, 3 রাকাতই যথেষ্ট। এই 3 রাকাত আমার কাছে এত ভালো লাগছে, আমার আইয়ুবের শুকরানা নামাজ। আরে আমরা শুকরানা আদায় করি কি দিয়া? মেম্বার যদি জয় হতে পারে, তাহলে দেশের রং আর থাকে না, মানুষের ভাষায় মাতি মাতি। কথা কন না কেন? চেয়ারম্যান সাহেবের রঙের ঠেলায় ইউনিয়ন লালে লাল, বড় নেতাকে রঙের ঠেলায় বিশ্ব রোড লাল হয়ে যায়। কথা কন না? আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম শুকর আদায় করছে নামাজ পড়িয়া, 3 রাকাত পড়িয়ে সালাম ফিরে দিয়েছে, কান্তি কান্তি কুচিতি কুচিতি। আইয়ুব মানেই কাঁদনেওয়ালা, আইয়ুব মানেই কাঁদনেওয়ালা, কানতে কানতে খুশিতে কান্দে কান্দে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। আল্লাহ কয় থাকবে এই 3 রাকাত, যথেষ্ট এই 3 রাকাত। এই 3 রাকাতের পর আমি দারুণ খুশি হয়ে গেছি, এই 3 রাকাতে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো। আমার আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবে এই 3 রাকাতই ফরজ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই 3 রাকাত পড়বে, তারা তো সওয়াব পাবেই, আমার আইয়ুবও সেই হারে সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার।
अल्लाहु अकबर। हम तो इस्माइल के पेशे सरबेले शादो खंदा पेशते घर जावे दे। ईमाনের ট্রাইতে এই জায়গায় হয় দোস্ত। আরে সুখের সময় আলহামদুলিল্লাহ বলা বড় সহজ, কষ্টের সময় আলহামদুলিল্লাহ খুশি মনে বলতে পারা বিশাল কঠিন ব্যাপার, ঠিক কি না? আল্লাহু আকবার। মাঝে আরো আছে পরীক্ষা। অনেক সময় প্রশংসায় বেশি খুশি, কি বলা হয়, প্রশংসা করলে খুশি না হয় কিনা? প্রশংসা করলে আমাকে নামে দেন না, কত টাকা হয়, হ্যাঁ আল্লাহ মাতুল তাহার কুমকুমাতুল নাহার কালা গাছের তোড় হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাঁশঝাড়ের মুড়া রহিসু সায়াতিন মুফাসসির কুদাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসসির কুদাল হযরত মাওলানা অমর খুশিতি ব্যাঙ্গের মতো খালি ঘুরতে থাকে। এইরকম প্রশংসা শুনলি সেই দিন আমার অশ্বাস আমার শুনতে মনে হয় আমার নামটাও নাই কি না করলে আমার সেদিন ওয়াজ ভালো হয়। এই বস্তাখানি কইলে সেই সময় ভিতরে অহংকার ঢুকে যায়, ওয়াজের একের পানি পানি যায়, সর্বনাশ হয়ে যায়। আল্লাহ ইমানের এতেদাল হালাত, প্রশংসায় ভরপুর জন্মের খুশি হয় না, আবার বদনাম করলেও বেজার হয় না, বদনাম করলেও বেজার হয় না। এটা ইমানের একটা স্তর। ইমান বোঝেন নাই কথা। অনেকে কয় কি কেটা যারে আসসালামু আলাইকুম, কে কয় যে আমি গুনাহগার আব্দুর রহমান, আমি গুনাহগার আব্দুর রহমান। তাহলে উনি নিজেরা নিজে গুনাহগার বলে স্বীকার করছে। ওনারে আটের মধ্যে একদিন ডাক দিয়ে দেন গুনাহগার আব্দুর রহমান, দেখবেন যে মুখ পুড়িয়ে গেছে। তাহলে যে তুমি নিজেরা নিজে গুনাহগার আব্দুর রহমান বলে পরিচয় দিলে, এটা তোমার বানাউট কথা, এটা তোমার অন্তরের কথা না, ঠিক না? প্রশংসায় খুশিতে ফেটে পড়বো না, বদনামও কোনো কিছু আসে যায় না। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, এটা আমার আল্লাহ জানে, আমি বানাউট করতেছি না, আমি অন্তর থেকে বলতেছি। আমি মাওলানা নাসিরের যদি কোনো বদনাম আপনাদের জানা থাকে, আমার কোনো দোষ আপনাদের জানা থাকে, আমি অনুমতি দিলাম, আমার আড়ালে একটু বলা বলি করবেন, আমার আড়ালে একটু বলা বলি, আর সামনে পারলেও বললেন দোষ নাই, আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বোঝেন নাই কি কইছি? আমার কোনো দোষ জানা থাকলে আমার অনপোস্টে অন্য লোকের কাছে এগুলো বলা বলি করবে, মাওলানা নাসির সাহেব এই দোষ করে, আরে ওয়াজের সময় তো জম্মের করা করে, আসলে এই দোষ আছে, এই দোষ আছে, এগুলো একটু বলা বলি করবেন, অনুমতি দিলাম, পারবেন ইনশাআল্লাহ? করবেন তো? করলে আমার একটু লাভ আছে, সেটা হলো সত্যি যদি আমি ওই গুনাহগার হয়ে থাকি, ওই গুনাহগার হয়ে থাকি, তাহলে ওতে যে গুনাহগুলো আমার হয়েছিল বাম কাঁধে লেখা ছিল, আপনি বলার সাথে সাথে আমার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে। এই জন্য আমার একটা ইনকাম আছে, সহজ একটা ইনকাম, সহজ ইনকাম। করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? আমার বদনাম করবেন না, কারণ আমারে ভালোবাসেন, আমি বড় হুজুর আমারে ভালোবাসেন, এই জন্য আমার এই উপকারটুক করবেন না। কিন্তু এই উপকারটুক কারে করেন জানেন? আপনার চরম শত্রু যে এই উপকারটা নিয়মিত তারে করে যাচ্ছেন, বদমাইশ, আবাল, গাধা, ও শয়তান, ও জেনো লুচ্চর বাসা, এই যত বলতেছেন, তার যত গুনার আলোচনা করতেছেন, তার সেই গুনাহগুলো আপনার আমলনামায় ঢুকতেছে, আপনার এখান থেকে নেকি যে তার সেইটা বেরিয়ে যাচ্ছে। আপনার শত্রু যে এই উপকারটা নিয়মিত তারাই করে যাচ্ছেন, অথচ আপনার বন্ধুর এই উপকারটা করেন না, বন্ধুর কোনো বদনাম করেন না, আপনের কোনো সমালোচনা করেন না, করেন আপনার শত্রু যে। কথা কোন ঠিক ঠিক না? চার দোকানে বসলে, আল্লাহু আকবার, বাংলাদেশের চার দোকানগুলো তো সব মিনি সংসদ, ওখানে বসলি আর মোটামুটি কেউরে বাদ দেয় না, হাসিনা খালেদার থেকে শুরু করে নিয়ে লাস্টে ইমাম সাবরিতে ফাইনাল খেলা। উনি সাত দোয়াতে তলিরা ঠিক কিছু আরে না কোনোদিন, একেবারে ফ্রেশ। উনি কোনো গুনাহ করে না, শুধু একটু সুদ খায়, একটু ঘুষ খায়, হালকা পাতলা একটু জিনা সুযোগ পালি করে, আর বিড়ি তো বিরাম খাই, তেমন কোনো গুনাহ করে। আর এমনি পরের জমিগুলো একটু সুযোগ পালি জাল দলিল টলিল করে, এই একটা কাজ করে, নির্বাচনের সময় কিছু পয়সা ফাঁকি ফুকি দিয়ে খায়, বউ বাচ্চা পর্দা করে না, তেমন কোনো গুনাহ করে না, আর একটু নামাজ পড়ে না, এই একটু, আর কোনো গুনাহ করে না। বাদ কি আছে ওনার? উনি যাকে ধরছে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আরে নামাজ পড়ে, ও তো 5 ওয়াক্ত আজান দিয়েই নামাজ পড়ে, ও টুবি পরে, ও বাগড়ি পরে, ও যুব্ব গায়ে দেয়, ও তবলিগে 3 চিল্লা দিচ্ছে, ওর বউ বাচ্চারা কেউ দেখতে দেয় না। এই গুণগুলো কি খারাপ না ভালো? এই ভালো গুণগুলোকে ব্যাকসায়। আর ওর মাইয়েরা সেদিনকে 3 মিটার ধরে নিয়ে গেছে, ওতে কি হবে, ছেলে মেয়ে বয়স তো ওই থাকে। উনি নিজে নুসমিয়ারে বিয়ে করছে, হয়তো ও তো বয়সকালে করছে, এখন কি করতেছি নাকি? আর যারে ব্যবসা সে জীবনেও কোনোদিন অন্যায় করে নাই, কিন্তু কথাগুলো ইবাদতের কথাগুলো তার নামে ব্যঙ্গোচ্ছলে বলে, আছে না নাই কথা বলে?
আল্লাহু আকবার। তো দোস্ত, ভালো মন্দ দুইটা মিলেইয়া নিজের অবস্থানটা কোথায় আছেন, প্রশংসা করলে ফেটে পড়বো না, আর বদনাম করলে রেগে যাব না, তাহলে বুঝবেন যে আপনি ইমানের হালাতে আছেন, আপনি ইমানের স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলা যাবে। আজকে বৃষ্টিতে এলাকারে ভিজে দিয়েছে, মাহফিলের জায়গাটা ভিজে গেছে, আপনি বলেন কি বলবেন বলেন তো? হ্যাঁ, সুর হয়নি, একটু হাসি মুখে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাহা করেছে কে করেছে? আল্লাহ করেছে। আমি আল্লাহর সিদ্ধান্তে একমত। দ্বিমত করেন তাতে আল্লাহর কি আসে যায়? কাজে কাজে মত থাকাই তো ভালো, থাকলে লাভ কি? এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বরকত দিতে পারে, ঠিক না? কি বরকত একটু বলবো? এটা আমাদের মাহফিলের জন্য আজকে অনুকূল পরিবেশ হয় নাই, প্রতিকূল পরিবেশ হয়েছে। ওই জায়গায় একটু কথা শেষ করিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই যে খেদমত করলেন হযরত রহিমা আলাইহিস সালাম, মনে আছে নাকি? রহিমা আলাইহিস সালাম খেদমত করলেন। উনি আসছেন, আয়েশা হয়তো খুব সাজে গুজে বসে রয়েছে। এখন তো আর সেই পোকার বাসা নাই, রুমের ভিতরে জান্নাতি পোশাক পরার কারণে রুম তো ঘিরান, ওই ডাস্টবিনের কোনো গন্ধই নাই এলাকায়। পুরো এলাকার ঘিরানে ঘিরানে জান্নাতি ঘিরানে মুহুর্মুহ হয়ে গেছে। রহিমা আলাইহিস সালাম আসতেছেন, অন্যদিন তো গন্ধ শুকতে শুকতে আসে, আজকে ঘিরান শুকতে শুকতে আসতেছেন, নাক টানতেছে। কি ব্যাপার? কি যে জায়গা ছিলাম সেই জায়গা, স্বামী যে জায়গা সেখানে যাচ্ছি না কোন জায়গা যাচ্ছি তার ঠিক কথারাই গেলাম নাকি? তা আস্তে আস্তে জায়গা মতোই আসে, এসে দেখে যে ঘরটাও ঠিক মতো আছে, ঘরের মধ্যে উকি মেরে দেখে যে স্বামী নাই। স্বামী তো ছিল বিছানে পড়া, পোকার বাসা। এসে দেখে যে সুদর্শন একজন পুরুষ, পাগড়ি পরা, সুন্দর পোশাকে জায়নামাজে বসা। উনি আতঙ্কিত, আল্লাহ কি শয়তান বসে দিয়েছে নাকি? সেই যে বুঝিয়েছে ভিতরে উকি মারি, মুখটা নিয়ে আবার পর্দানশীল মহিলা, নবীর স্ত্রী, সাথে সাথে বেরোয় গেছে, পাইতে ঘুরতেছে, কোন জায়গা খুঁজে পায় না। উনি এবার বাইরের থেকে জিজ্ঞেস করছে, ভাই তুমি আমার ঘরে কে? আপনি কে বসা? এই ঘরে তো আমার স্বামীর ঘর, আমার স্বামী ছিলেন এখানে, ওনাকে কি শিয়াল কুত্তে খেয়ে গেছে, তারপরে কি আপনি এসে ঘর দখল করছেন নাকি? উনি কোথায় গেলেন? তাই আইয়ুব আলাইহিস সালাম তো টের পাচ্ছে যে রহিমা আমার চিনতেছে না বলে ফাঁসতে তওব করতেছে, খালি ঘুরতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আগের থেকে কিছু পায় না। যখন জিজ্ঞেস করছে তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আনা যাওজুক, আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম, তাআলি, আসো আমার কাছে আসো। তো রহিমা বলতেছেন, না দেখেন ধোঁকা দিবেন না, উনি আমার স্বামী, উনি নবী, আপনি একজন পর পুরুষ। আমি সন্ধ্যার আগে দেখে গেছি উনি পোকার বাসা, আপনি মুহূর্তের ভিতরে এরকম, আমার তো মাথায় ধরে না, আপনি আইয়ুব হবেন কি করে? তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা তুমি এক নজর দেখো, এক নজর তো জায়েজ আছে, তুমি এক নজর দেখো, তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে দেখলে চিনবা? আগের চেহারা কি মনে আছে? বলে হ্যাঁ আছে। দেখো এক নজর, যদি আমার চেহারা মেলে তাহলে তুমি এসো, না হলে আমি চলে যাবো, তুমি ঘরে থাকো। তো সত্যি উকি মারি দেখছে যে হ্যাঁ চেহারায় মিলতেছে, কিন্তু চেহারাটা 18 বছর আগে যা ছিল তাতে 18 বছরের পোকের বাসায় এ তো মনে না থাকারই কথা, ঠিক না? চেনা চেনা ভাব, না চেনা ভাব, তারও এক পর্যায়ে চিনে ফেলাইছে, কাছে আসছে। ঘটনা কি বিস্তারিত খুঁজে শুনাইলেন। শুনানোর পরে আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মা শাকারতা বিমা শাকারতা রাব্বাক, তুমি তোমার রবের শুকর কি দিয়ে আদায় করেছো? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, এই যে জান্নাতি জায়নামাজ, আমি সাল্লাইতু সালাসা রাকাতিন, 3 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করেছি, আল্লাহ পাক আমার নামাজ কবুলও করেছেন। রহিমা বলতেছেন, তা জায়নামাজটা দেন, আমিও 3 রাকাত পড়ি, আমিও শুকরানা 3 রাকাত পড়ি। কোন সুবহানাল্লাহ। আমার স্বামীকে আল্লাহ তাআলা যেমন তেমন বানাই দিয়েছে, আমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি পুরস্কার দিয়েছে, আর এই জান্নাতি পুরস্কার পাওয়া পর্যন্ত স্বামী পরীক্ষায় পাস করছে, আর আমি পাস করা স্বামীর খেদমত করে আমিও পাস করেছি, আলহামদুলিল্লাহ, শুকরানা আমিও পড়বো। রহিমা 3 রাকাত পড়েছেন, কিয়ামত পর্যন্ত নারী পুরুষ যত 3 রাকাত মাগরিব পড়বো, ওই দুজন নামাজের সব পাইতে থাকবে। আল্লাহু আকবার। বাসায় চলে গেছে, ওই জায়গা থেকে স্বামী স্ত্রী দুজন বাসায় যেয়ে দেখে যে সেই 3 জন স্ত্রীও যার যার রুমি। আল্লাহ কথা কয় না, ছেলে 6 জনের রুমি বসা। কৃষকরা এসে বলতেছে, হুজুর রাতে রাত বাগান ভরা ফসল, সব কমপ্লিট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে, আমি হাফেজ না, আয়াত পড়তে পারলাম না, সব কিছুকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিয়েছে। লাস্টে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি আরো 4টে বিয়ে করো। শারীরিক যে অবস্থা, শরীরের যে আভ্যন্তরীণ শক্তি আছে, 4 স্ত্রীতে সহ্য করতে পারবে না, তুমি 4টে স্ত্রী আরো বিয়ে করো। আরো 4টে স্ত্রী বিয়ে করার অনুমতি দিলেন। 8 জন হয়ে গেল স্ত্রী, সবকিছু ডবল বানাবে তো। ওই 4 স্ত্রীর পেটে আল্লাহ তাআলা আরো 6টা পুত্র সন্তান দান করেছেন। সবকিছু আল্লাহ তাআলা ডবল দিচ্ছেন। ও দোস্ত, এটা হলো সবরের বিনিময়। কিসের বিনিময়?
ধৈর্যের বিনিময়। বলেন কিসের বিনিময়? ধৈর্যের বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। না ফরমানি করো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য কার কাছে? আরে জোরে কর না, কার কাছে? আল্লাহর কাছে। মাধ্যম কি? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যও দেখাইছেন, নামাজও দেখাইছেন। কথা বলেন ঠিক না? ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ। হে আমার মামুনরা, যেই মহিলাটা আজকে খেদমত করলেন রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে 18টা বছর পর্যন্ত, ওই মহিলা কোন গরিব মানুষ, আমার মতো নিতান্ত গরিব মৌলবীর মেয়ে না, সাধারণ পাবলিক ভ্যান চালানোর মেয়ে না, কোন জাইলের মেয়ে না, নিকৃষ্ট মানের কোন মানুষের মেয়ে না। ওই মেয়েটার বংশ পরিচয় শুনলে আশ্চর্য হবেন বন্ধুরে। ওই মেয়েটার বংশে পূর্বপুরুষ হলেন 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইয়া রহিমা। পূর্বপুরুষ 5 জন নবী এবং জলিলুল কদর নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মাইয়া। ও আমার মা বোনরা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই সকল বড় বড় মনীষীদের থেকে তোমরা ইবরত নাও, শিক্ষা নাও এখান থেকে। স্বামীকে কিভাবে খেদমত করতে হবে, স্বামীর পদতলে তোমার জান্নাত। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী বেজার তো আল্লাহ বেজার। কথা কন, এইরকম খেদমত পর্যন্ত আমাদের যাওয়া লাগে না। আল্লাহর রহমতে আমাদের এই যুগের স্বামীরা ওর চাইতে আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। অত খেদমত করা লাগে না। একটু বুড়ো হয়ে গেলি, বুড়ি তাই পোতা পত্নী নাতি নাতনি দিয়ে ঘরে গালি চারবার, বুড়োরে দেশে গুয়েল ঘরে শুতে। কি কাজটা করছেন? কি কাগারে যে গুয়েল করে দিয়েছেন? আরে খক খক করে খালি কাশে। সেদিন আমার মুখ ভরে পাহা কাশ মেরে দিয়েছে, বিছেন ভরে মুতে দেয় রাত্রি। ওই বুড়ো মতির গন্ধ শোয়া যায় নাকি? এই জন্য তা গুয়েল করে দিয়েছেন। কয় যে চোরের যে উপদ্রব চলতেছে, গরু চুরি, এই জন্য বুড়োরে রাতভর তো ঘুমায় না, গুয়েলই থাইয়ে গরু ভাড়া দিবেন। সেই জন্য এই গুয়েল ভাড়া দিতে দিয়েছে। আবার ভেসতে যাবা। আরে যৌবনকালে স্বামী লাগে এক কাজে, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। কথা বল না কে? যৌবন থাকতে তো বুঝবা না, বুড়োর কাছে আলাদা জিজ্ঞেস করে, দাদা খবর কি, শুনি দেও কত তাই লাগে, সবটা পাওয়া যাচ্ছে না। এই সময় খেদমত করে জান্নাত কিনে নিতে হবে। কথা কন, সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেয়, সে সময় কয় আলহামদুলিল্লাহ। কি কয়? हम तो इस्माइल के पेशे सर्वे ने शाद खंदा पेश दे घर जावे दे। এ অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নেকি দেয়। সাহাবায়ে কিরাম ছিলেন নবী পাকের সময় অনুকূল পরিবেশে। যেই নবীর ডাকে, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কিরামদের সবকিছু হারাই যেত। ঠিক কি না? সিদ্দিক আকবর আবু বকর আয়েশা নবী পাকের সামনে বসে বলতেছে, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ায় আমার কিচ্ছু ভালো লাগে না, খালি 3টে জিনিস ভালো লাগে। কয়টা? 3টে। আর নজরু ইলা ওয়াজহিকা, সব সময় আপনার চেহারা দেখতে তাকায় থাকতে মনে চায়। আপনি যদি বসে থাকেন আর আমি তাকায় থাকি, আমি সময় বেসাল করতে পারি, বছরের পর বছর রোজা থাকবো, আমার সেহরিও খাওয়া লাগবে না, ইফতারও করা লাগবে না। এই চেহারার ভিতরে থেকে আমার ভিতরে পেটের খোরাকও আসে, রুহানি খোরাকও আসে। আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার সামনে বসে থাকলে আপনি সামনে থাকবেন, আমি তাকায় থাকবো, আমার পিছনের কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো টেনশন থাকে না। আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা থেকে আমার টেনশনকে দূর করে নিয়ে দেন। আপনার চেহারায় আমার টেনশনকে দূর করে, সব কিছু শেষ, আপনার দিকে তাকায় থাকলে আমার ঘুম থাকে না। আর নজরু ইলা ওয়াজহিকা, সবসময় তাকায় থাকতে। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আর আপনার হুকুমে আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে মনে চায়। হে মুসলমান আমার দিক যুবক, আশ্চর্য, আপনারা মোটরসাইকেল দেখেন? নিশ্চয়ই মানুষই চালাই যাচ্ছে, জেনার ফেরেশতারা।
নিশ্চয়ই মোটরসাইকেল আনতে 4 চাকা আলা, মোটরসাইকেল 2 চাকা আলা, সবই মুখস্থ আছে। কিন্তু এটা ব্যতিক্রম, কিছু ঘটলি সেই দিক মন চোখটারে টান দিয়ে নিয়ে যায়। আমার দিক তাকাইতে হবে। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, নবী পাককে জিবরিল আবু বকর বলতেছেন 2 নম্বর আমার আরেকটা জিনিস দুনিয়ায় ভালো লাগে। 1 নম্বরটা মনে আছে কি? হুজুরের দিকে তাকাই থাকা। এখন কি হুজুর আসবে? কথা করেন, আসবে? আসবে। হাদিস নবী পাক বলেন, কোন উলামায়ে কিরামের মজলিসে বইসা আমার মুহাব্বত অন্তরে নিয়া, উলামায়ে কিরামের মজলিসে বইসা আমার মুহাব্বত অন্তরে নিয়া আলেমের চেহারার দিকে তাকানো, সেম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো। স্টেজে উলামায়ে কিরাম আছে, আমি কালামানুল ভালো দেয়া যায় না, আমার দিকে সেটা তাকায় না, এনাকে দিক তাকান, আমার কথা শুনে না, এনার দিক দেখে, নেকি পাবেন ইনশাআল্লাহ। মজলিসটাই বরকতি মজলিস। কথা কন, দুঃখ নিয়ে না, এতটুকু আফসোস করতে পারেন ঠকে গেছি, চরম ঠকা আলেম হই নাই। বহুত বড় বড় জেনারেল উচ্চ শিক্ষিত মানুষ এখন আমাদের কাছে আসে রিটায়ার্ড হওয়ার পরে, কর্মজীবন শেষ। কে যেন বলতেছিলেন আমার আগে যে কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে, আর জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কম। কতক্ষণ 5 পাস করে চাকরি ধরতে 1 পয়সাও লাগে না, ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে 2-3 লাখ টাকা লাগে, আইএ পাস করে চাকরি ধরতে 5 লাখ টাকা লাগে, বিএ পাস করে চাকরি ধরতে 10 লাখ টাকা লাগে, এমএ পাস করে চাকরি ধরতে আর 10 লাখ টাকা হয় না, এবার লাগে 15-20 লাখ টাকা। বিসিএস পাস করলে 15-20 লাখে কাজ হবে না, 1 কোটি টাকা। তাহলে যত বেশি ভর্তিছে তত দাম কমতিছে। মেয়ে গে মতো আর কি, মেয়েদের বয়স যত জালি থাকে তত সহজে বিয়ে হয়, যত বয়স বাড়ে তত যৌতুক বেশি লাগে। জেনারেল সার্টিফিকেটের স্বভাব সমস্যা হয়েছে তাই, এ যত বেশি অর্জন করবা তত তোমার দাম কমবে, এবার তোমার বেশি টাকা তত বেশি লাগবে। এরপরে চাকরি ধরার পরে দিন দিন যায়, যাইতে যাইতে সার্টিফিকেটের বয়স যখন 30 বছর, সরকার কয় যে গটি কম্বল গুছাই নিয়ে 30 লাখ টাকা নিয়ে বাড়ি যাও, তোমারও সার্টিফিকেট দিয়ে পানি খালি পানি কথা সারে না, ওই দিয়ে কাজ হবে না, ওর ভিতরে যা ছিল আমরা 30 বছরে চুষে খাই ফেলে দিচ্ছি, যাও বাড়ি যাও। কয় লাখ টাকা দিয়ে বাড়ি ফাটাই দেবে। এখন ওই যে 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, এসএসসিতে স্কলারশিপ, আইএসসি বিএসসি এমএসসি সব জায়গা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপরে সবকিছু হয়েছে। এই বস্তাখানিক সার্টিফিকেট নিয়ে নুনির দোকানে, যদি লবণের দোকানে কোন বাবা এই সার্টিফিকেট কান নিয়ে আমার আসুন লবণ দেবে দেবে, কয় যে জিনিসটা তো সার্টিফিকেট তো কয় বাবা এটা কামাই করতে পারি নাই, রুটি খাওয়া দেওয়ার সাথে টেপ রেকর্ডের মতো কথা বলা শুরু করে দিয়েছে। বাস এই ছেলেটা খাওয়াই ছেড়ে দিছো। ও যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কয় রব্বুল আলামিন, আমার ভাই, আমার যুবক ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, মস্তান টাইপের যুবক, ও আল্লাহ সে আমারে কলার রুটি খাওয়াইছে, আমার ভিতরে শক্তি আছে, আমি তোমার জিকির করি, কোরআন পড়ি। রব্বুল আলামিন তুমি আমার যুবক ভাইরে মাফ করে দাও, আমার যুবক ভাইয়ের কর্মসংস্থান ভালো করে দাও, তার আয়ের উৎস খুলে দাও, আল্লাহ তার লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। তুমি তোমার নিজের জন্য দোয়া করতে সময় পাও না, ওই তালবি আলিমরে সামান্য এতটুকু খেদমতের ওসিলায় ও তোমারে দোয়া করবে, ও বাড়ি যেয়ে বলবে আরে সারা দুনিয়ায় তো মাদ্রাসা আছে, ওই গ্রামের মাদ্রাসার যুবকরা, এলাকার যুবকরা অত্যন্ত ভালো, চল যাই, যদি পড়তে চাই তাহলে ওই মাদ্রাসায় যাই, দাওয়াত দিয়ে নিয়ে আসবে, আপনার মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। বন্ধুরে এদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর গজবে এলাকা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হবে। মাওলানা বলেছে আমি শুনেছি, সত্য কথা কথা উলামায়ে কিরাম আবিষ্কার করেছে, গবেষণা করেছে। সৌদি আরব যাইয়া বহুত খানা খাইছি, সৌদি আরবের মার্কেটেও সৌদিয়ানরা পর্যন্ত বাংলাদেশি কই মাছ খোঁজে, বাংলাদেশি পেঁয়াজ খোঁজে, বাংলাদেশি রসুন খোঁজে, বাংলাদেশি কাঁচামরিচ খোঁজে, বাংলাদেশি পান খোঁজে। মালয়েশিয়া গেছি, সে জায়গার মানুষ বাংলাদেশি তা খোঁজে। খবর পাইলাম আমেরিকা, লন্ডন, তারাও বাংলাদেশি তা খোঁজে। আরে সব দেশের গুলো বড় বড়, বাংলাদেশি গুলো কিন্তু সাইজে ছোট। কতক্ষণ বাংলাদেশি গুলো সাইজে ছোট, অত বড় বড় গুলো সব বাদ দিয়া বাংলাদেশিরা কেন খোঁজে? বাংলাদেশি খাদ্যের ভিতরে স্বাদ বেশি। এই স্বাদ কে দিল? স্বাদ দিল আমার আল্লাহ। কেন দিল? বাংলাদেশের ঘরে ঘরে, গ্রামে গ্রামে কুরআনে কারিমের তিলাওয়াত হয়, কুরআনে কারিমের তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা এই দেশের খাদ্যের মধ্যে মজা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। তোমার যদি খাদ্যের মজা থেকে বঞ্চিত হইতে মনে চাই, দেশের মাদ্রাসা বন্ধ করে দাও। আছে না এক ধরনের কুলাঙ্গার, মাদ্রাসা দেখতে পারে না, ও দিয়ে কি হয়, ওই দিয়ে কি হয়, তোর কবরে আগুন লেগে গেলি তাই ঠেয়ানো হয়, ঠিক না? নাম কবর না জাগার, এক মাতুব্বারের ইন্তেকালের পরে মাদ্রাসার পাশে কবরস্থান, একেবারে বাস্তব অকিয়া। নাম বলবো না, কারণ ইউটিউবে তো ছাড়িয়ে দেয়, তারাও তো শুনবে।
তাকে বংশধরদের লজ্জা পাবে। কবর দিয়ে কয়েকদিন পরে ধুমো বেরোচ্ছে, ধুমসা ধুমা। এটা একটা আশ্চর্য ব্যাপার না? মানুষে কবর আযাব টের পায় না, কিন্তু অন্য প্রাণী কবর আযাব টের পায়। ওই কবরস্থানের পাশ দিয়ে বিলি যাওয়ার হালট রাস্তা, ওই বিলেন রাস্তার আলট পায়, মনে ঠিক আছে নাকি? আলট, এই আলট মাটির রাস্তা, ওখান দিয়ে যখন গরু নিয়ে বিলির দিক যায়, ওই কবরের কাছে গেলে কেউ টের পাচ্ছে না, ধুমো বেরোচ্ছে হালকা হালকা, হালকা হালকা শুরু হয়েছে। গরু ওই জায়গা গেলে জিব্বে বেরোয়, গ্যাস রাইয়ে দৌড় শুরু করে, এলোমেলো, গরুরে দৌড় রাখতে পারে না। ঘটনা কি? যে পাল আসে গরু, সে পাল ওই রকম দৌড়ায়। পরে লক্ষ্য করে দেখে যে কবর দিয়ে ধুমো বেরোচ্ছে, ওই জায়গা আসলে দৌড় শুরু করে। বিকেল বেলা ফিরে আনার সময় গরু আর ওই ফেলে আসবে না। ভিতরে ধুম ধাক্কা শব্দ হচ্ছে, ওই শব্দ গরুকে শুনে ওরা আসবে না। এই তো লেগে গেল কান্নাকাটি। মাইয়েতের সন্তানরা যে মাদ্রাসায় হুজুরকে বললে, হুজুররা দোয়া মোনাজাত করছে, দোয়া খতম করছে, খতম করে পড়ে দোয়া তদবির করে টরে পানি পড়ে দিছে, পানি ডালছে কবরে, আল্লাহর রহমতে কবর ধুমো নিভে গেছে, ধুমো ঠান্ডা হয়েছে। হুজুর লাগে কোন সাগে? এই কবরের আগুন নিবেতি হুজুর লাগে। কথা কন না কেন? তোর জানাজা হুজুর পড়াবে না, থেকে হরিপদ নলিয়ে ঋষি গৌর গোবিন্দ পড়াবে না? তোর জানাজায় হুজুর লাগে, তোর কবরে আগুন নিবেতে হুজুর লাগে, কিয়ামতের ময়দানে লাগবে। ইকাউলুল সাহিবিল কুরআন ইকরা বারতিকালুল সাহি কি বলা হয়, সাফালুন নার ফায়ামুরু বিহিম রাজুলুম মিন আহলিল জান্নাতি ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া ফায়ুশফাউলুকুম ফায়ুদখালুকুমুল জান্নাহ। জানেন না কোটি কোটি যারা পড়তেছে ছোট ছোট, ওর কোনটা যে ওলি হয়ে যাবে, কিয়ামতের ডান হাতে আমলনামা পাইবে, আর ও বলবে আল্লাহ এই এলাকার যত কবরবাসী, এই বাঙ্গা থানার যতগুলো কবরবাসী জাহান্নামে, যত মানুষ জাহান্নামে আছে, আমি সব কয়জনকে দেখবো। আল্লাহ কয় তুমি জাহান্নামে গিয়ে দেখো, তুমি বেশি গিয়ে দেখো না, আমার দরকার আছে একটু দেখো। কি জন্য দেখবি? কয় দেখো, তার দেখো। তুমি কইছো না যে জান্নাতীরা যা চাই তাই পাবে, তা আমি তো জান্নাতি সার্টিফিকেট পাইছি, আমি যা চাই তা পাবো, তো আমি দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলে এই দুই কাতা জান্নাতীদের উঠাইয়া দুইটা লাইন ধরাই দাও, একটু দেখে আসো। দুইটা লাইন করার পরে মিশকাত শরীফ বাবুল হাউজের সাফার হাদিস বলছি, আল্লাহর কসম আমি এবছর ক্লাসে পড়াইছি। এই দুই কাতার করে দেওয়ার পরে উনি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে, ভিতর দিয়ে হাঁটতে আর বলবে, হাউ মুকরো কিতাবিয়া, হাউ মুকরো কিতাবিয়া, দেখেন আমার আমলনামা দেখেন। ওইটা আমলনামা দেখানোর শখ হয়েছে। যারা এসএসসিতে ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায়, তারা যারা লেখাপড়া জানে না তারা তো শুনছে যে এ প্লাস, এটি শেষ, আগে আর ওই সার্টিফিকেট দেখায় না, মার্কশিট দেখায় না। স্যারকে মার্কশিট দেখায় না, স্যার দেখেন অঙ্কে 99 স্যার, ইংরেজিতে 98 স্যার, স্যার সবগুলো নিয়ে এরকমই পাইছি। মার্কশিট দেখায় শিক্ষিত যারা। তো ওই লোকটা ভিতর দিয়ে হাঁটবে আর বলবে মার্কশিট দেখাবে, হা মুখ রক্ষিত হবে, দেখো নামাজে 100, রোজা 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, সব জায়গায় 100 হাউ মুখ রক্ষিত হবে। উনি তো সার্টিফিকেট দেখায় বেড়াবে, আর এই দুই পাশে বলবে আমার তারিফুনি, তুমি কি আমারে চেনো না? পুড়িয়ে গেছে এলো শ্মশানের পুড়া খাইটির মতো কালা হইয়া, আর চেনার তো কায়দা নেই, মুখ টুক কিছু নেই, নাক মুখ কিছু নেই, ভূতম হয়ে গেছে। হ্যাঁ, ওই যে জামা হয় না, দেখছে না জামা, ইট পিকেট 5-7 খান 10 খান মিলে একটা দলা হয়ে যায় না, ওই রকম দলা দলা হয়ে গেছে, চিনা যাচ্ছে না। আমার চেনো কেন? চিনি না। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, হুজুর সিনার চেহারা নাই তো, চিনবেন কি রে? দুঃখের কথা আর বলবো কি, আমি সেই লোক যে লোক আপনারে দুনিয়া একদিন 1 গ্লাস পানি খাওয়াইছে। কি তুই আমারে পানি খালি শেষে তুই কিনলি? পরে আমি মদ খাই একদিন চলে গেছিলাম, সেই জন্যই কপাল পড়ছে। আপনারে পানি খাই, আমি মদ খাই, আরে কপাল পড়া, পানি খাইছি আর কিছু আছে? আর কিচ্ছু নেই। পানি যখন খাইছিস প্রতিদান তো পাবি, আল্লাহ এটা আমার পানি খাইছে, ঠিক আছে টান দাও, ওরে আলাদা করো। দুইটা শব্দ আছে হাদিসের ভিতরে, এর দ্বারা বুঝাইতে চাইছে এরকম যার কাছে যা আছে সে তাই দিয়ে বলবে, হুজুর আমারে চেনেন? কয় না, তোরে তো চিনি না। আমি আলো আপনার ওজুর পানি দিছিলাম, পরে আপনি নামাজ না পড়ে বিড়ি খাতে খাতে চলে গেছিলাম আর একদিন। এই তো কপাল করছে, তাই তুই ওজুর পানি দিছিলি? হ্যাঁ, তাই। এইভাবে যার কাছে যা আছে, যে যতটুক দেয় তালবে ইলম রে খেদমত করছেন, সে ততটুক বলেই চাইতে পারবেন তার কাছে, আর কোনো অফিসার নাই। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ও ময়দানে তোমার নেতা সুপারিশ করতে পারবে না, তোমার কোনো আমলিক বিএনপির কোনো নেতা ওখানে 1 পয়সার কাজে আসবে না যদি সে ডান হাতে আমলনামা না পায়। কথা বলেন ঠিক না?
আর উলামায়ে কিরাম তুলাবায়ে ইলজাম আল্লাহ তাআলা এদেরকে ঠকাবেন না, এদেরকে আল্লাহ তাআলা হারাবেন না। কারণ আল্লাহর স্বভাব একজন মানুষকে দুই জগতে ঠকাবে এটা তো হতে পারে না। এরা দুনিয়ায় খায় নাই, দুনিয়ায় পড়ে নাই, দুনিয়ায় দালান কোঠা গাড়ি বাড়ি করে নাই, আবার আখিরাতেও যদি বঞ্চিত হয়, দুনিয়াটা জীবনটা শেষ করে দিয়েছে কোরআন হাদিসের পিছনে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতেও ঠকাবে, এটা হতেই পারে না। বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান সাধারণ পাবলিকের সামনে কেমন, সাধারণ ইবাদত করে যেমন আমার সম্মান, আমি নবীর সম্মান সবচাইতে নিম্ন মানের একজন সাহাবার সামনে যেমন সম্মানী, ওই রকম সম্মানী একজন আলেম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ঠকাবে না। এইভাবে উনি হাজার হাজার মানুষকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। সেই জায়গা আপনার কি আছে কোন তো ওই হুজুরের কাছে সুপারিশ স্যার, হুজুর আমারে চেনেন? চিনি না। কে ওই যে আপনার বক্সিন দিলাম মনে আছে? আমি সেই লোক। আপনারে আমি হেফাজতের হুজুরকে খেপাতাম মনে আছে হুজুর? আমি সেই লোক। আয় তোরে দেবো সুপারিশ দেবো, দিবা স্যান্ডেল দিও বাড়িতে ঘৃণা হবে করে, তোর মুহি জুতো মারতেও ঘৃণা লাগবে। কথা বল, একটা লাইন করে যাও, সেই দিন তুমি বলবা হাজার হাজার মানুষকে সুপারিশ করে যখন ওই সাহাবের সামনে নিয়ে যাবে তোমার এই মাদ্রাসার ছাত্র, সেই সময় বলবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আমার কপাল পড়ছে, এদের সাথে ছোট্ট একটা রশি কেন বেঁধে রাখলাম না? আর ওই দামলাগুলোর সাথে আমি কেন ঘুরলাম? ওই দামলার গোষ্ঠীর সাথে আমি কেন নাচে বেড়ালাম? ওদের স্লোগান কেন দিলাম? এই বলে তুমি শেষ মা ইয়াউমা ইয়াদুদ যালিমু ইয়াদু বলা হয় আঙ্গুল কামড়াবা, কামড়াইতে কামড়াইতে হাতের এই পর্যন্ত সবাই খেয়েই ফেলা দিবা, হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন দুইটা হাত তুমি কামড়াইবার বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা। নবী রাসূলদের সাথে উলামায়ে কিরামের সাথে যদি একটা লাইনও করে রাখতাম, আর এই খবিশগুলোর সাথে যদি কোনো সম্পর্ক না রাখতাম, তাহলে আজকে কপাল ছিল এদের সাথে একটা চাও যদি খায়, একটা মিষ্টি কথা বলা থাকতো, তাহলে চলে যেতে পারতাম। বিশ্বাস হবে না রে দুদু, মরার পরে বুঝবি। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারো আবারাসুন তাতা রিজলিকা আমহিমারো। এখন হাসি হাসি ভাবে মজার সাথে বলে যাচ্ছি, কথাটা কানে ঢুকতেছে না। অন্ধকার কেটে যাওয়ার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। কবরে যাওয়ার পরে বুঝবি যে এই কথাগুলো কতটা সত্য। কথা কন, এখন হেসে হেসে উড়ে দাও। ও তো তোর হুজুর হুজুর আদ, আচ্ছা দেব আদ দে, তুই এটা জানাজার ইমাম বানাই থুয়ে যাস তোর গোষ্ঠীতে, তোর জানাজাই পড়বো না। ফাজিল গুলো দেশটা শেষ করে দিচ্ছে। কথা কন, উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে, উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে। তাদের চেহারা দেখবেন, মোহাব্বতের সাথে দেখবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আবু বকর কয় আমার নবীজির চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। মনে আছে নাকি? তিনটের একটা হলো নবীর চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। আর একটা কি কও আইয়াকুনা বিনতি ফি বাইতি, কয় হুজুর আমার যারটা জিনিস মনে হচ্ছে কয়দিন ধরে হুজুরের স্ত্রী নাই, খাদিজা মারা গেছে, তখনও কোনো বিয়ে করে নাই। আবু বকর কয় হুজুর আমার একটা মাইয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম আমার ভালো লাগতো। আয়েশার বয়স 6 বছর, এই কি নবীর বয়স 50-এর উপরে, এই বুড়ো বিটার সাথে অটুকটা বিয়ে দিয়ে দেয়। ওইদিকে আবু বকর কয়ে ফেলাইছে। রাতের বেলা আল্লাহ তাআলা জিবরাইলকে ঘটক বানায় পাঠাইছে, রায়বার বানায় পাঠাইছে, তাও ছবি বানাই দিয়ে জান্নাতি রেশমি কাপড়ে আয়েশার ছবি বানাইয়ে জিবরাইল নিয়ে এসে স্বপ্নে দেখাছে। চেনেন হুজুর এই মেয়েটারে? হুজুরকে আয়েশা নাকি? হুজুরের আবু বকরের মেয়ে? বলে হ্যাঁ আয়েশা। চেনছে সহি, চিনা সঠিক। 3 রাতে এইভাবে আয়েশার ছবি দেখানোর পরে স্বপ্নে 3য় রাত্রে প্রস্তাব দিয়েছে, হুজুর মেয়েটারে কি পছন্দ হয়, বিয়ে করবেন? হুজুর কই আমি বুড়ো মানুষ, ছোট 6 বছরের ভাইয়া, আমি আর বিয়ের বকি। তাহলে আপনি বিয়ে করবেন, পছন্দ হয় নাকি? খালি তাই কথা কয় যে তার বাপরেও পছন্দ, তার গোষ্ঠী শুদ্ধ পছন্দ হয়, পছন্দ হবে না খেয়া। কয় যদি পছন্দ হয়, আবু বকর 3 দিন আগে বলছিল না তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিলে সে খুশি হয়, আর সে আজিমের মালিক তা কবুল করে ফেলাইছে। আপনার আবু বকরকে খুশি করার জন্য আপনি দিনের বেলা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশারে বিয়ে করে নেবেন। একটুক মাই বিয়ে করবো, কোনো কথা নাই, বিয়ে করতে হবে। আবু বকর দোয়া করছে, আল্লাহ কবুল করছে, আপনার বিয়ে করতে হবে। আয়েশা এই জন্যই বলেন যে হুজুরের অন্য স্ত্রীদের চেয়ে আমার একটু অহংকার বেশি আছে। সেটা হলো 1 নম্বরে আমি আমার আব্বা আমার স্বামীর দোস্ত, আমি স্বামীর দোস্তের মেয়ে একটা। আমার আবু বকর আমার আব্বাকে আমার নবী সবচেয়ে ভালোবাসতেন। 2 নম্বরে আমার বিবাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রস্তাব পাঠাইছেন।
তিন নম্বর মাতা রাসূলুল্লাহ, তিন নম্বর হলো হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে, স্ত্রীর কোলের ভিতরে থাকা অবস্থায়, স্ত্রীর ঘরের ভিতরে থাকা অবস্থায় জিবরাইল আসতেন না। জিবরাইল মেয়েদেরকে দেখতেন না, পর্দা করতেন, কোনো মেয়ের সামনে জিবরিল আসতেন না। কাজেই হুজুর কোনো স্ত্রী নিয়ে যদি থাকতেন ঘরে, ওই অবস্থায় জিবরাইল আসতেন না ওহী নিয়ে। শুধুমাত্র আমার কোলের মধ্যে হুজুরের মাথা, সে অবস্থায় জিবরাইল আসতেন। চার নম্বর মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসুহু বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের মাথাটা আমার থুতি আর আমার এই হলকুমের মাঝখানে এই জায়গা ছিল, আমার বুকের সাথে এলান দিয়ে হুজুর বসা। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকা রিকুহুমা রিকি। পাঁচ নম্বর হলো হুজুর যখন মারা গেছেন তখন হুজুরের, আমার মুখের থুক আর হুজুরের থুক, আমার লালা আর হুজুরের লালা, দুই লালা হুজুরের মুখের মধ্যে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেটা কিভাবে? হুজুর যখন মৃত্যু সজ্জা, কখনো হুশ কখনো বেহুশ, ছেলেসা ঘেড় ঘেড় করতেছে আমার বুকের সাথে এলান দিয়ে বসা, তখন আমার ভাই আব্দুর রহমান মানে আবু বকর, আমার ভাই আসছেন, আবু বকর আয়েশার ভাই আসছেন, মেসক করতে করতে আসছে। হুজুর তখন এই আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে, কথা বলার শক্তি নেই। তখন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলেন, কথা বলার শক্তি নেই, মেসক করব। মেসাকটা হুজুরের কাছে এত প্রিয়, মেসাক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, আল্লাহর কাছে যাবে পবিত্র ঘ্রাণওয়ালা মুখ নিয়ে, এজন্য মেসাক করতে চাইতেছেন। আয়েশা বললেন, ভাই আব্দুর রহমান, নবী মেসাক করবে। আব্দুর রহমান দৌড় মারছে মেসাক করার জন্য। আয়েশা আবার ডেকে ফিরেছেন, ফেরো, তুমি মেসাক আনতে আনতে যদি নবী ইন্তেকাল করে তাহলে আমার এই শোক আর আমি জীবনে কোনোটাতে মিটাইতে পারবো না। তোমার মেসাকের এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে না? বলে হ্যাঁ আছে। তো ওই পাশটা নবী মেসাক হিসেবে ব্যবহার করুক, তোমার মেসাক আনতে যাইতে সময় আল্লাহ নাও দিতে পারে। তো ওই পাশ দেশে ভালো পাশ। এখন হুজুর মুখের ভিতরে এই শক্তি নাই যে ওই মেসাককে চাবাইয়া সাইজ করবে। হুজুর আয়েশাকে বললেন, তুমি চাবাইয়া দাও। আয়েশা ওই পাশ চাবাই নরম করছে। আব্দুর রহমানকে বললেন আয়েশা যে পানি নিয়ে এসো ভাই, ধুয়ে দেই। হুজুর ইশারা করলেন যে না, তুমি পানি দিয়ে ধুইও না, তোমার ওই চাবাই নিয়ে মেসাকটাই দাও। তা আমি মেসাক চাবাইছি, ওর ভিতরে আমার লালা মুখের মধ্যে রয়েছে মেসাকের মধ্যে, আর ওই অবস্থায় হুজুরের মুখের ভিতরে আমি মেসাক করাই দিছি। তাবাকা রিকুহুমা রিকি, আমার থুক আর নবীর থুক, নবীর ইন্তেকালের সময় মুখের ভিতরে আমার এই কয়েকটা দিক দিয়ে বড় অহংকার। সুবহানাল্লাহ। আইয়াকুনা বিনতি, তো 6 বছর বয়সে আয়েশাকে হুজুর এত ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে করাই দিয়েছে। মদিনায় যাওয়ার পরে হিজরতের 2 বছর পরে, মক্কায় হিজরতের 1 বছর আগে বিয়ে হয়েছে, মদিনায় যাওয়ার পরে 2 বছর পরে, বয়স তখন 9, বডি হয়ে গেছে 9 বছরের মেয়ের বডি 16-17 বছরের যুবতীর মতো পূর্ণ বডি। কে বানাই দিয়েছে? কে বানাই দিয়েছে? আল্লাহ। মুমিনরা যদি কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ তাআলা ফিরে না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আয়াত পড়ছি, যদি আয়াতের হুবহু তরজমার দিকে যাই নাই, তবে আমার আয়াতের সার অংশে আলোচনা সব দিক হয়ে গেছে, সব দিক হয়ে গেছে। আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বন্ধু, যুবক আমার দিক তাকা, নড়িস না। বুড়োরা চলে গেলে যেতে পারেন, বুড়োকে ওয়াজ লাগে না, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, কারণ মাজায়ও বল নাই, বাহুতি বল নাই, আগের মতো সেইটা পারে না। তো কাজে কাজে অন্যাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাড়া তার উপায় নেই। তবে আপনাকে একটা লাভ আছে, এই বুড়ো বয়সে দাড়ি পাকা অবস্থা যদি ব্যাগটায় কান্দে দেন, আল্লাহ লজ্জায় আপনার সব গুনাহ মাফ করে দেন। বিশাল একটা সুযোগ পেয়ে গেছেন আপনারা। বুড়ো মানুষের চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারেন, আল্লাহ মাফ করিয়ে দেয়। আর যুবকদের পর আল্লাহ খুশি, নবী খুশি, কয়েকে শাবুন নাচাফি ইবাদাতিল্লাহ। আরে এই বয়সটা তো কনসার্টের বয়স, এই বয়সটা গান বাজনার বয়স, এই বয়সটা জারি যাত্রা, কলসা গাজীর গান, গুণযাত্রার বয়স, এই বয়সটা যত আকামের বয়স, সেই বয়সটার তুই কন্ট্রোল করে ফেলেছিস। তোকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে, 500 বছর খানা খাবে। ও যুবক, আমার প্রাণ প্রিয় যুবক, এদিকে যদি তুমি গুনাহগুলো, কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ কায় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আমি একটু দাবি করি, আমি একটু অনুরোধ করি, এক যুবকও এই মুহূর্তে, একটা যুবকও নড়াচড়া করবে না। যারা সাবালেগ হইছো, যার যার সাবালেগের অবস্থান তো সে জানো, কেউ হইছে না হইছে সেটা তুমি জানো। তবে 40-এর আগ পর্যন্ত হলো যৌবন থাকে, এই টাইমটাকে বলে যুবক। এই বয়সী যুবক যারা আছো, আমি সকলের কাছে, তোমরা 40-এর আগ পর্যন্ত যারা, তারা সবাই আমার ছোট, আমার বয়স 53, কাজে আমি তোমাদের থেকে 12-13 বছরের বড় হবো আর কি, 40-এর উপরে লাগে সেইকে।
এই হিসেবে তুমি বলছে রাগ করছেন নাকি আপনারা? আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, এই সমাজটাকে যদি আদর্শ সমাজ, আল্লাহর রহমতের সমাজ, আল্লাহর বরকতের সমাজ, খাস আসমানি রহমত আর বরকত যদি তুমি পেতে চাও, সমাজটাকে সুন্দর করতে চাও, তাহলে যুব সমাজের একটা দায়িত্ব নবীর পক্ষ থেকে আমি দিচ্ছি। তুমি আমার নবীর সৈনিক হিসেবে দায়িত্বটা পালন করবা। সেটা হলো আমাদের এই মাদ্রাসার সমাজ যত দূর আছে, এর ভিতরে কোনো বিবাহ অনুষ্ঠানে গান বাজনা, ঢোল তবলা, ডেক্স বক্স এইগুলো বাজাইতে দেব সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা উলামায়ে কিরাম এক রাত বয়ান করে চলে যাব, মৌলবীরা মসজিদে বলবে, তাদেরকে ঠাট্টা করে বটকারা করে উড়িয়ে দেবে। বুড়োরা বলতে যাবে, বুড়োকে ধরো দেয় বাদ দেন মিয়া, বুড়ো হয়ে গেছেন বলে সুফি সাহেব হয়ে গেছেন, ওরম বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো, এই করে তাদেরকে থামায় দেয়। কাজেই এটা বুড়োকে দ্বারাও সম্ভব না, হুজুরকে দ্বারাও সম্ভব না। স্থানীয় যুব সমাজ তোমরা যারা আছো, এমন একটা আদর্শ যুব সমাজ গড়ো। দেখো খালেদ সাইফুল আইয়ুবী সাহেব দামাত বারকাতুল আলিয়া, উনার গ্রামে বাস্তবায়ন করেই ফেলছে, 10-এর উপরে কোনো মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হবে না, 10-এর উপরে কোনো মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হবে না, এবং 10-এর উপরে কোনো ছেলে, কোনো পুরুষ বেনামাজি থাকতে পারবে না, এবং নামাজ বাড়ি পড়তে পারবে না। বাড়ি মহল্লায় যদি থাকে, এলাকায় যদি থাকে, নিজের মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে। নামাজের একটা হিসাব নিচ্ছে, দেখবেন খবর পাবেন 1 বছর যাইতে না যাইতে উনার ওই গ্রামের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে। যুবক তোমরা যারা আছো, তোমাদের চাকরির অভাব হবে না, তোমাদের আয় রোজগারের অভাব হবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। তুমি একটু কষ্ট করে উলামায়ে কিরামের সাথে যোগাযোগ করে কত ইংরেজি বাংলা কতটা পড়লে, একটু কোরআন শরীফ পড়া শেখো। রাতের বেলা তুমি সূরা ওয়াকিয়া পড়বা, দিনের বেলা সূরা ইয়াসিন পড়বা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবীদের কাতারের ভিতরে অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার খালি কতগুলো মাইয়া, ছেলে ছিল না, পুত্র সন্তান নাই। উনার ইন্তেকাল হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওই সময়। তো উনি যখন মৃত্যুর শয্যায় অসুস্থ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মুফতি মুহাদ্দিস সাহাবী জলিলুল কদর রাসূলের উল্লেখযোগ্য সাহাবীর ইন্তেকালের জন্য দেখা, অসুস্থ তাই দেখতে জন্য গেছে। যাইয়ে উনাকে দেখে রেখে বলতেছে, হযরত আপনি কি চান, আপনি কি চান, কি পছন্দ হয় আপনার? তো উনি বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। উনি ভাবছেন কি যে দুনিয়ার কিছু চাবে, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ মাফ চাই। আল্লাহ হুজুর, আমি কি আপনার জন্য একটু ডাক্তার নিয়ে আসবো চিকিৎসার জন্য? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ডাক্তারেই তো আমারে রোগী বানাইছে, ডাক্তারে আমারে রোগী বানাইছে, তার ডাক্তার দেখিয়ে বা আপনারা কি বলছেন যে এলাকার ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়ে উনি মৃত্যু করছে? না, মূল ডাক্তার কে? সেই ডাক্তার আমার রোগী বানাইছে, তুমি কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করবা? 3 নম্বর জিজ্ঞেস করছে, হুজুর কিছু মাল পয়সা করি দেবো নাকি? কিছু পয়সা করি দেবো? কয় যে না না কিছু লাগবে না, আমি তো দুনিয়াতে চলে যাবো, পয়সা দিয়ে দেবো। কয় যে আপনারা দেই, আপনি ছেলে মেয়েদের জন্য রেখেছেন? কয় না না না, আস্তাগফিরুল্লাহ, আমার মেয়েদেরকে আমি যা দিয়ে গেছি ওদের কিচ্ছু লাগবে না। আমি নবী পাকের কাছ থেকে শুনেছি, যেই ব্যক্তি দিনের বেলা সূরা ইয়াসিন পড়ে, রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ে রেগুলার, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় অভাব দেন। আমার মেয়েদেরকে আমি সূরা ইয়াসিন আর ওয়াকিয়ার প্রশিক্ষণ দিছি, আমার মেয়েদের দুনিয়ার কোনো টাকা পয়সা লাগবে না, ওদের যা লাগবে সব আল্লাহ দেবে। কে দেবে? তো যুব সমাজ, তোমরা একটু কোরআন শরীফ পড়া শিখতে পারবা না ইনশাআল্লাহ? চেষ্টা করলে পারবা না? চেষ্টা করতে পারবা না ইনশাআল্লাহ? এই সমাজের ড্যান্স বস কনসার্ট হতে দেব, কথা কও দেব। এর জন্য তোমরা একটা সংগঠন তৈরি করে হেল্পফুল ফুজুল, নবী পাক তোমাদেরকে হাত ধরে হাউজে কাউসার খাওয়াইয়া আর শাহজিমের নিচে বসায় দেবে। মাদ্রাসার যখন কোনো কাজ আসবে, এই কাজগুলো তোমরা হুজুরদের সাথে করবা। ছোট ছোট পোলাপান, এরা তো বড় কাজ করতে পারে না। গ্রামের থেকে ধান কালেকশন করতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? হুজুররা কালেকশন না করলে আমরা করে দেবো, দেবো না? দেবো কি দেবো না? এরই ধান কালেকশন করে দেবেন, 40 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দেবেন। যখনই আপনার মৃত্যুসজ্জা হবে, বলে রাখবেন যে মাদ্রাসা থেকে 5টা ছেলে এসে যেন আমার পাশে বসে কোরআন শরীফ পড়ে। আপনার ওরা ইয়াসিন পড়বে আপনার পাশে বসে, মৃত্যু যন্ত্রণা টের পাবেন না, রহমতের ফেরেশতা আসানের সাথে ইমানের সাথে আপনার জানটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই ইনকামটা করার জন্য এদের সাথে সম্পর্ক রাখা যাবে না ইনশাআল্লাহ? যাবে যাবে যাবে, কথা বলেন যাবে? কে কে থাকবেন এদের সাথে? একটু হাত দেখান তো, কে কে থাকবেন? বুড়ো সবাই হাত দেখান, কে কে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন আলেমদের সাথে? থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে আল্লাহর একটি অ্যাটাক করি, কিন্তু এটা তো আমার সেই জবান নেই, এটা তো বড়দের কথা। কিন্তু আমি বড়দের কাতারে যাইয়ে পিছে পিছে থাইকে আল্লাহর কাছে আল্লাহরে অ্যাটাক করি, আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে, আছে না বড় বড় শিক্ষিত পণ্ডিত আল্লাহ নাই, যুক্তিবিদ্যায় পাইছে আল্লাহ নাই, তো সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা দালান হবে, 1000 একর জমি দখল করে সেই সমস্ত বিদ্যালয় হবে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে আমরা দুনিয়ায়, তোমার অস্তিত্ব, তোমার নামকে আমরা দুনিয়ায় জিকির করব, কোরআনের বিদ্যা, সেই বিদ্যালয়ে ঘর থাকবে না, সে তারা জায়গা পাবে না। আমার তো এটা মাথায় ধরে না। কাজে আমার দাবি, কোরআন ওয়ালার জন্য ঘর হতে হবে, কোরআন ওয়ালার জন্য জায়গা হইতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, যদি বাঁচতে চান, ক্ষুধার গজব থেকে বাঁচতে চান, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে যদি মান সম্মানের সাথে বাঁচতে চান, তাহলে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। খেয়ে না খেয়ে আমার জিন্দেগিতে আপনারা পয়সা দেন, অনেকে অভিযোগ করে হুজুররা এত টাকা নিয়ে কি করে, আমি কি করি এত টাকা নিয়ে, আমি এই জায়গায় থাকলাম, আপনি আমার মাদ্রাসায় যে শুনিয়ে আসেন কি করি টাকা দিয়ে।